আচ্ছা, আজকে আমরা পাওয়ার সিরিজ করব। পাওয়ার সিরিজটা হচ্ছে নর্মালি একটুখানি লেন্দি হবে। পাওয়ার সিরিজ আর আমাদের যেটাকে বলি আরেকটা আছে ফ্রবিনিয়াস মেথড, এগুলো একটু লেন্দি অঙ্ক হয়। এইগুলো মোটামুটি তোমার যদি একটা অঙ্ক দিতে পারে 10 নম্বরের, একটা অঙ্ক 10 নম্বরের আসবে পরীক্ষায়। ঠিক আছে, তো তোমরা দেখতে, তোমাদের তো কোশ্চেনগুলো দিইনি, দেখি আমি কোশ্চেনগুলো জোগাড় আমার আছে, আমি ড্রাইভে আপলোড করে দেবো। এই দিয়ে খুঁজে পাচ্ছি না, আমার কাছে রয়েছে, খুঁজে পেয়ে গেলে আমি দিয়ে দেবো। তো দেখবে এগুলো প্রায় 10 নম্বরের বড় প্রশ্ন হতে আসে। ঠিক আছে, তো এবার পাওয়ার সিরিজ সলিউশন ব্যাপারটা কি সেটা একটু আগে বলি। পাওয়ার সিরিজটা কি, ধরো আমরা একটা ইকুয়েশন লিখছি, এরকম একটা ইকুয়েশন যার ফর্ম হচ্ছে এইটা p1, এটা ফাংশন অফ x d2y dx2, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্লাস p2 ফাংশন অফ x dy dx, প্লাস p3 which is also function of x, এর সাথে y আছে ইকুয়ালস টু 0। ধরো এটা একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন নাম্বার 1। এই ইকুয়েশনের একটা সলিউশন হয় যেটাকে বলা হয় সিরিজ সলিউশন। আর সিরিজ সলিউশন এইরকম একটা ইকুয়েশনের একটা একটা সলিউশন হয় যেটাকে বলা হয় সিরিজ সলিউশন অফ দ্য ফর্ম, এই ফর্মে সিরিজ সলিউশন হয় y equals to a0 plus a1 x minus x0 plus a2 x minus x0 হোল স্কোয়ার প্লাস এইভাবে চলতে থাকে, এরপর কিউব হবে, টু দি পাওয়ার 4 হবে, এরকম চলতে থাকবে। তাহলে এটাকে আমি ইন জেনারেল এইভাবে লিখতে পারি, ইকুয়েশন থেকে y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, ইনফিনিটি অবধি যাবে, a r x টু দি পাওয়ার a r ইন্টু x মাইনাস x0 হোল টু দি পাওয়ার r। এই ফর্মে আমি ইকুয়েশনটাকে লিখতে পারি। এই যে ইকুয়েশন 2 যেটা আছে এইটাকে আমরা বলছি সিরিজ সলিউশন। This equation 2 is the series, আচ্ছা এটা তো বললামই যে এটাকে একটা সিরিজ সলিউশন হয়। ঠিক আছে, তো এটা তো আমি আগেই বলেছি যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন 1 এটার একটা সিরিজ সলিউশন হবে, যে সিরিজ সলিউশনটা হচ্ছে এইটা y ইকুয়ালস টু সামেশন ওভার, অ্যাকচুয়ালি ফর্মটা এরকম হয় y ইকুয়ালস টু a0 প্লাস x1 a1 x মাইনাস x0 প্লাস a2 x মাইনাস x0 হোল স্কয়ার, তারপর হবে a3 ইন্টু x মাইনাস x0 হোল কিউব, এরকম চলতে থাকবে। তো এটাকে আমরা শর্টে লিখতে পারি y ইকুয়ালস টু সামেশন ওভার r0 টু ইনফিনিটি ar r equals to 0 to infinity ar x minus x0 whole to the power r। ঠিক আছে, তো এই ফর্মে আমি লিখতে পারি। এটা হচ্ছে কি, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এটা হচ্ছে সিরিজ সলিউশন, এটাকে আমরা বলবো হচ্ছে সিরিজ সলিউশন অফ ইকুয়েশন 1, সিরিজ সলিউশন অফ ইকুয়েশন 1, সিরিজ সলিউশন অফ ইকুয়েশন 1। ঠিক আছে, তো এবার আমরা কোফিসিয়েন্টস গুলো কি করে আমরা বার করব। এবার আমরা কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার কিভাবে আমরা সলিউশন বার করব। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই 1 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে px d2y dx2, এই যে p1x d2y dx2 plus p2x dy dx plus p3x dy equals to 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মধ্যে আমি যে সিরিজ সলিউশনটা রয়েছে y equals to summation over r equals to 0 to infinity ar x minus x0 whole to the power r, এই ইকুয়েশনটাকে যদি আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসিয়ে দিই অ্যাজ ট্রায়াল সলিউশন, আর সেই ইকুয়েশন থেকে যদি আমি যতগুলো ar বের হতে পারে, যতগুলো ar হবে
তাদের কোনো একটা রিলেশন বার করতে পারি, তাদের কোফিসিয়েন্টস গুলো বার করতে পারি, তারপর আমি সেই কোফিসিয়েন্টস গুলোর ভ্যালুগুলো এই ফাইনাল ইকুয়েশনটা, মেন ইকুয়েশনটা y ইকুয়ালস টু a0 প্লাস a1, এই যে ইকুয়েশনটাতে যদি বসিয়ে দিই, তাহলেই আমি এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে 1 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর সলিউশনটা পেয়ে যাব। বুঝতে পারলে? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমি এই সিরিজ সলিউশনটা বসাবো, তারপর সেইখান থেকে আমি a0 a1 a2 এর মানগুলো বার করব, সেই মানগুলো বার করার পর সেটাকে y এর জায়গায় বসিয়ে দেব, আর আমি এই যে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তার সলিউশন পেয়ে যাব। ঠিক আছে তো? এটাকে, আর এই টাইপের সলিউশনকে বলা হয় সিরিজ সলিউশন, কারণ একটা সিরিজ ফর্মে রয়েছে এটা। ঠিক আছে? তো কথাটা একটু লিখে রাখছি যে অ্যাবভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্য অ্যাবভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন one can be solved using equation 2 as a trial solution, ট্রায়াল সলিউশন ইউজ করে কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয় তোমরা আগে দেখেছো, and finding the values of AR, এই যে AR গুলো আছে তাদের ভ্যালুগুলো বার করে, দ্যাট ইজ a0 a1 a2 ডট ডট ডট, এর এই কোফিসিয়েন্টস গুলোর ভ্যালুগুলো বার করে আমরা বার করতে পারবো কোফিসিয়েন্টস। এই কোফিসিয়েন্টস গুলো বার করে আমরা বার করতে পারবো। ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, যারা পরে এলে তারা একটুখানি লিখে নাও, আমি একটুখানি কিছুক্ষণের জন্য তোমাদের যারা পরে ঢুকলে তারা একটু জিনিসটা লিখে নাও, এখানেই স্টার্ট করেছি, একটু লিখে নাও, না তাহলে জিনিসটা ধরতে পারবে না, না হলে। 2 মিনিট টাইম দিলাম, হ্যাঁ। আচ্ছা, পাওয়ার সিরিজ, আচ্ছা এটা হয়েছে তো? হ্যালো, একটু লিখে নিও, হ্যাঁ, না হলে কিন্তু ধরতে পারবে না। কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার, লিখেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা সবার হয়ে গেছে লেখা, যারা যারা পরে এলে তারা? আচ্ছা, লিখে নাও একটুখানি। স্যার P1 P2 ওগুলো কি কনস্ট্যান্ট? ওগুলো কি বলছি একটু পরে, ওগুলো এক্স এর ফাংশন, মানে এই যে আমি ইকুয়েশনটা দিয়েছি লিখেছি, ওই ইকুয়েশনের মধ্যে পি এর জায়গায় আমি এক্স এর যে কোনো ফাংশন বসাতে পারি, এক্স স্কোয়ার বসাতে পারি, 1 - x বসাতে পারি, মানে ওরা খুব আলাদা আলাদা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হবে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা সবার আগে কটা জিনিস আলোচনা করি, এই অবধি হয়েছে। সবার আগে এবার আমরা আলোচনা করব নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। পরের পেজে গেলাম। নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট, x0। এই x0টাকে আমি বলছি অর্ডিনারি পয়েন্ট। কখন বলবো অর্ডিনারি পয়েন্ট? আমার ইকুয়েশনটা কি ছিল? আমার ইকুয়েশনটা ছিল এটা, pa1x d2y dx2। আচ্ছা, এটা আমার ইকুয়েশনটা কি ছিল? p1x
d2y dx2 প্লাস p2x dy dx প্লাস p3x y ইকুয়ালস টু 0। এটা আমার ইকুয়েশনটা ছিল। তুমি p1টাকে নামিয়ে দিলে ইকুয়েশনটা এই ফর্মে চলে আসবে, d2y dx2 প্লাস p2x বাই p1x dy dx প্লাস p3x বাই p1x y ইকুয়ালস টু 0। এবার এখানে তিনটে কেস হতে পারে। কেস 1, আচ্ছা, অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলারিটি। এখানে আমি একটুখানি কোশ্চেন এই হেডিংটা চেঞ্জ করে দিলাম, অর্ডিনারি পয়েন্ট অ্যান্ড সিঙ্গুলারিটি। এবার তিন রকম কেস হতে পারে। এই ইকুয়েশনটা আমি লিখলাম, খেয়াল করে দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আমার ফার্স্টে দেওয়া ছিল সেটাকে আমি এই ফর্মে লিখতে পারি, p1 দিয়ে ভাগ করে দিতে পারি পুরোটাকে। এবার যদি তিনটে কেস আমি এখান থেকে লিখতে পারি। কেস 1টা হচ্ছে যে যদি ইফ at x equals to x0, at x equals to x0 পয়েন্টে যদি আমার p2x by p1x is finite and p3x by p1x is finite, then x0 is called ordinary point. আচ্ছা, এখানে একটা কাজ করতে পারো তোমরা, এখানটায় p2x না করে এখানে x0 করে দিতে পারো, মানে এরা সবাই x0 এর ফাংশন হয়ে যাবে। at x equals to x0 তে এগুলো আমার x0 এর ফাংশন হয়ে যাবে। তাহলে আমি এখানটায় x0 লিখে দিচ্ছি, ফাংশন অফ x0। তো এরা যদি ফাইনাইট হয়, ইন দ্যাট কেস x0টাকে আমি কি বলবো, x0টাকে আমি বলবো হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। ঠিক আছে তো? আর যদি আমার x0 অর্ডিনারি পড়া হয়, তাহলে অর্ডিনারি পয়েন্ট হয়, তখন আমি কি বলতে পারবো, দেন series solution for the above differential equation exist, differential equation exist in the exists in the form এইটা যেটা আমরা একটু আগে লিখলাম, y equals to a0 plus a1 x minus x0 plus a2 x minus x0 whole square plus a3 x minus x0 whole cube plus dot dot dot। এই ফর্মে আমার এই যে আমার উপরে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি আমার p2 বাই p1 আর p3 বাই p1 এই দুজন যদি ফাইনাইট হয়, মানে আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ব্লো আপ করছে না। ঠিক আছে তো? এই ইকুয়েশনটা আমার ব্লো আপ করছে না, আমার ইকুয়েশনটা ফাইনাইট থাকছে। সেই অবস্থাতে আমি কখন, at x equals to x0 তে, মানে তখন আমি এখানে p2 ফাংশন অফ x টা হয়ে যাবে p2 ফাংশন অফ x0, p1 টাও ফাংশন অফ x0 হয়ে যাবে, p3 টাও ফাংশন অফ x0 হয়ে যাবে। x0 পয়েন্টে আমার ইকুয়েশনটা আমার ফাইনাইট থাকছে, তখন আমি x0 টাকে বলবো অর্ডিনারি পয়েন্ট। আর সেই অবস্থায় যদি অর্ডিনারি পয়েন্টে, at অর্ডিনারি পয়েন্ট আমার যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে তার একরকম সলিউশন এক্সিস্ট করবে, যেটাকে আমরা বলি সিরিজ সলিউশনটা এক্সিস্ট করবে, এইটাকে বলা হয় সিরিজ সলিউশন। এই সলিউশনটা পসিবল হবে, এক্সিস্ট করবে। ঠিক আছে তো? এটা হচ্ছে একটা কেস। নেক্সট কেসটা কিরকম হয়ে যাচ্ছে, নেক্সট পয়েন্টটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এই অবধি হয়েছে তো? পরের পেজে গেলাম। এটা লিখেছো সবাই? কারোর কিছু বাকি থাকলে বলবে, আর এটা কিন্তু আমার সাথে লিখতে থাকবে আজকে। কেস 2, কারণ অঙ্ক এগুলো না হাতে করলে, এগুলো হাতে অনেকবার করতে হবে, খুব কঠিন জিনিস এগুলো। ইফ p2
x0 if at x equals to x0 এভাবে লিখতে হবে if at x equals to x0 p2 x0 by p1 x0 or আছে মানে either or p3 x0 by p1 x0 is infinite but at limit x tends to x0 খুব ইম্পর্টেন্ট x tends to x0 x minus x0 into p2 x0 by p1 x0 equals to finite and limit x tends to x0 x minus x0 square p3 x0 by p1 function of x0 equals to finite. Then point x0 is called regular singular point. Regular singular point. রেগুলার সিঙ্গুলার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এই পার্টটা কেসটা দেখো আরেকবার দেখো p2 বাই p1 p3 বাই p1 এরা ইনফাইনাইট হয়ে যাচ্ছে দুজনই এই দুটো টার্মই ইনফাইনাইট হয়ে যাচ্ছে at x equals to x0 তে কিন্তু ইন দ্য লিমিট x টেন্ডস টু x0 তুমি যদি p2 বাই p1 এর সাথে x মাইনাস x0 গুণ করো তাহলে তুমি একটা ফাইনাইট টার্ম পাচ্ছ আবার যদি তুমি p3 বাই p1 এই সেকেন্ড টার্মটার সাথে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে পরের টার্মটা রয়েছে এই টার্মটার সাথে তুমি যদি একটা কি x মাইনাস x0 হোল স্কোয়ার গুণ করো আর লিমিট x টেন্ডস টু x0 করো আর সেটাও যদি ফাইনাইট টার্ম দেয় তখন আমি বলবো যে x0 টা আমার একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট তখন আমি এটাকে বলবো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কিন্তু যদি এই জিনিসটা না হয় if এই জিনিসটা যদি না হয় দ্যাট ইজ if p1 if p2 x0 and p3 x0 by p1 x0 both are infinite and না করে or করে দিই যে কোনো একটা ইনফাইনাইট হলেই হবে or এত is infinite as well as limit x tends to x0 x minus x0 তার সাথে আমার কি থাকছে p2 x0 by p1 x0 is also infinite আচ্ছা দাঁড়াও এইটা আরেকটা এই কথাটা লিখলাম তো এর সাথে আরেকটা টার্ম অ্যাড করে দিচ্ছি and limit x x tends to 0 হবে না x tends to x0 sorry x tends to x0 and limit x tends to x0 x minus x0 whole square p3x minus p1 x0 p3 x0 minus p1 x0 are also infinite then x0 is irregular singular point irregular singular point
সেই অবস্থায় আমার এই পার্টটা হয়ে যাবে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ঠিক আছে তো, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কখন আমরা বলবো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর কখন আমরা বলবো ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর চলো একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে। এটা লেখা হয়েছে তো, পরের পেজে গেলাম। আচ্ছা, একটা কথা বলে রাখা যায়, ইন কেস অফ regular singular point, series solution of the differential equation exist. Of the differential equation exist. Where as it does not exist, মানে series solution টা obviously it does not exist for irregular singular point. ওকে, একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। So that the differential equation differential equation 1 minus x square d2y dx2 minus 2x dy dx plus 4y equals to 0 has an ordinary point at x equals to 0 and a regular singular point at x equals to 1. ধরো এই প্রশ্নটা দিয়েছে, so that differential equation, একটা differential equation দিয়ে দিয়েছে 1 minus x square d2y dx2 minus 2x dy dx plus 4y equals to 0. দুভাবে করতে পারো, একটা তুমি এইভাবে দেখাতে পারো x square d2y dx2 minus 2x dy dx plus 4y equals to 0. এই ইকুয়েশনটাতে তুমি দেখো এই পার্টটা হচ্ছে আমার p1x, এই পার্টটা হচ্ছে আমার p2x আর এই পার্টটা হচ্ছে আমার p3x। ঠিক আছে তো? আচ্ছা, বা এটা না করে তুমি করতে পারো কি, এই ইকুয়েশনটাকে বরঞ্চ এইভাবে ভেঙে নাও, এইভাবে ভেঙে নাও d2y dx2 equals to d2y dx2 minus 2x by 1 minus x square dy dx plus 4 1 minus x square y equals to 0। এই ফর্মে আমি ইকুয়েশনটাকে লিখলাম। ঠিক আছে, এই ফর্মে ইকুয়েশনটা লিখলাম।
এবার তুমি দেখো at x equals to 0 আমার কি হচ্ছে, -2x 1 মাইনাস এক্স স্কোয়ার, এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা কি হবে বলো, -2 ইন্টু 0 বাই 1 মাইনাস 0, আলটিমেটলি 0 হচ্ছে, তাই তো। এইটা হচ্ছে আমার p2, এটা কি, এটা দেখো আমার p2x মাইনাস p2x0 বাই p1x0, সেটা কি আমি এইভাবে ভেঙে না করে, ফর্মুলা না করে তুমি ডাইরেক্ট এইভাবে করতে পারো। at x equals to x0 আমার সেকেন্ড টার্ম যেটা আছে, যেটা আমার এই ফরম্যাটে লিখতে হবে d2y dx2 মাইনাস এই পার্টটা dy dx প্লাস এই পার্টটা ইন্টু y ইকুয়ালস টু 0। এবার dy dx এর সাথে যে পার্টটা আছে সেখানে তুমি at x equals to 0 বসিয়ে দেখো এই পার্টটা আমার ইনফিনিটি হচ্ছে কিনা, হচ্ছে না, এটা আমার ফাইনাইট, তাহলে এটা আমার হচ্ছে ফাইনাইট। সিমিলারলি পরের পার্টটা যেটা আছে সেইটাতেও তুমি x ইকুয়ালস টু 0 বসিয়ে দেখো, দেখো ফাইনাইট হচ্ছে না ইনফাইনাইট হচ্ছে। and 4 by 1 minus x square equals to 4 by 1 minus 0 equals to 4, that is finite. এটা হচ্ছে p3x0 by p1x0 ওই পার্টটা, এই পার্টটা হচ্ছে p3x0 by p1x0, এই পার্টটা ফাইনাইট হচ্ছে। thus x equals to x0 is a is an ordinary point. now আরেকবার তুমি ইকুয়েশনটা লেখো, d2y dx2 minus 2x 1 minus x square dy dx প্লাস তারপরের টার্মটা কি আছে, তার 4 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এই টার্মটা ইন্টু ওয়াই, এই টার্মটা ইকুয়ালস টু 0 হচ্ছে। অ্যাট এক্স ইকুয়ালস টু 1 এই জায়গাটা খেয়াল করে দেখো, -2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হয়ে যাচ্ছে -2 ইন্টু 1 2 ইন্টু 1 বাই 1 মাইনাস 1, খেয়াল করে দেখো ইনফাইনাইট হয়ে গেল। and 4 by 1 minus x square that is equals to 4 by 1 minus 1, এই জিনিসটাও ইনফাইনাইট হয়ে গেল। thus এটাকে আমি বলবো সিঙ্গুলার পয়েন্ট, thus there is singular point at x equals to 1, x equals to 1 এ ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জন্য কি আছে, সিঙ্গুলার পয়েন্ট আছে। সিঙ্গুলার পয়েন্ট মানে হচ্ছে যে ভ্যালু অফ x এর জন্য আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এই ফর্মে লিখলে ইনফাইনাইট হয়ে যাবে। এই ফরম্যাটে যদি আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিখি আর তারপর সেই x এর ভ্যালুটা বসাই, তাহলে আমার এই ইকুয়েশনটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তাইলে দেখো কোথায় হচ্ছে, x ইকুয়ালস টু 1 এ। এবার সিঙ্গুলার পয়েন্টটা কি রকম সিঙ্গুলার, রেগুলার সিঙ্গুলার না ইরেগুলার সিঙ্গুলার, সেটা কি করে বার করব। নাও অ্যাট লিমিট x টেন্ডস টু 1, প্রথম পার্টটা কি আছে, প্রথম পার্টটা হচ্ছে এইটা -2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে আমি কি গুণ করব, x minus 1 x minus x0, x0 এর জায়গায় বসবে 1 minus 2x by 1 minus x square, এই ফরম্যাটে আমি লিখলাম। এবার তোমরা একটা জিনিস দেখো, এই ফরম্যাটে লেখার পর এবার এটা ফাইনাইট হচ্ছে কি হচ্ছে না আমি কিভাবে চেক করব। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানটায় 1, আচ্ছা 1 minus x square আছে, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 1 x minus 1 minus 2x by 1 minus x square কে আমি চাইলে 1 minus x into 1 plus x লেখা যেতে পারে কি পারে না, লেখা যেতে পারে। এবার 2x এর মাইনাসটাকে তুমি এখানে খাইয়ে দাও, তাহলে দেখো কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 1 1 minus x into 2x by 1 minus x 1 plus x লেখা যেতে পারে। or that will make it limit x tends to 1
2x বাই 1 প্লাস এক্স। এবার তুমি এখানটায় 1 এর ভ্যালু লিমিট x এর জায়গায় 1 বসিয়ে দেখো তুমি কি পাচ্ছ। এখানে তুমি লিমিটে x ইকুয়ালস টু 1 বসিয়ে দেখো। টু বাই টু দ্যাট ইজ ইকুয়ালস টু 1 পাচ্ছি আমরা, তাহলে ফাইনাইট হয়ে যাচ্ছে। এটাই দেখো, এটা আমার ফাইনাইট হয়ে যাচ্ছে। প্রথম পার্টটা যেটা আছে সেটা আমার ফাইনাইট হয়ে গেল, ঠিক তো? কেন আমরা কি করলাম, এটা কি দেখো ইকুয়েশনে দেখো, এটা হচ্ছে p2x বাই p1x। যদি তুমি এই ইকুয়েশনটা কম্পেয়ার করো এই ইকুয়েশনের সাথে, তাহলে এটা হচ্ছে p2x বাই p1x, যেটা dy dx এর সাথে আছে। এই অংশটা -2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমাকে রেগুলার সিঙ্গুলার হওয়ার নিয়ম কি? রেগুলার সিঙ্গুলার হওয়ার নিয়মটা হচ্ছে, একবার এই ফর্মুলাটা দেখো। রেগুলার সিঙ্গুলার হওয়ার নিয়ম হচ্ছে, তুমি এইভাবে চেক করবে, লিমিট x টেন্ডস টু x0 x মাইনাস x0 p2 x0 বাই p1 x0, এটাকে ফাইনাইট হতে হবে। সেটাই আমরা করলাম। লিমিট x টেন্ডস টু, এখানে x0 টা হচ্ছে 1, x মাইনাস x0 x0 টা হচ্ছে 1। এবার এখানে p2 বাই p1, p2 বাইটা কি ছিল -2x, আর p1 হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। করিয়ে ক্যালকুলেট করলাম, দেখো আমার লাস্টে 1 বেরোচ্ছে, হুইচ ইজ ফাইনাইট, ইনফাইনাইট থাকছে না, তার মানে অবভিয়াসলি রেগুলার সিঙ্গুলার। বাট আরেকবার দ্বিতীয়টাকেও একবার চেক করে দেখতে হবে, দ্বিতীয়টাকেও আমার এরকমই ফাইনাইট হতে হবে, তবেই রেগুলার সিঙ্গুলার হবে। দ্বিতীয়টাকে আমায় কি করতে হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাকে দেখো x মাইনাস x0 হোল স্কোয়ার দিয়ে গুণ করতে হবে p3 বাই p1। লিমিট x টেন্ডস টু x0 x মাইনাস x0 হোল স্কোয়ার p3 বাই p1, এটা আমার ফাইনাইট হতে হবে। তো চলো করা যাক, পরের পেজে গেলাম। p3 বাই p1 টা কি আছে দেখে নাও, এইটা আছে 4 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 4 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে p3 বাই p1। স্যার বলো। ওই লিমিট এক্স টেন্ডস টু ওই 1 করলেন কেন, মানে 0 করলে x0 হবে না? x0 কারণ অর্ডিনারি পয়েন্ট বেরিয়েছে। তো দেখো নিয়মটা হচ্ছে, দেখো কখন তুমি এই জিনিসটা চেক করবে, দেখো যদি তোমার এইভাবে দেখো, আগের কেস 1টা দেখো, at x equals to x0 তোমার যদি p2 বাই p1 ফাইনাইট থাকে আর p3 বাই p1 ফাইনাইট থাকে, তাহলে সেটা অর্ডিনারি পয়েন্ট হয়ে যাচ্ছে, রাইট? এবার এখানটায় তুমি দেখো, যখন আমি x এর জায়গায় 0 বসাচ্ছি, যখন আমি এখানটায় আমাকে চেয়েছে x এর জায়গায় যখন আমি x equals to 0 বসাচ্ছি, তখন আমার দুটোই ফাইনাইট হচ্ছে, কিন্তু এই পার্টটাও ফাইনাইট হয়ে যাচ্ছে, এই পার্টটাও ফাইনাইট হয়ে যাচ্ছে। তাতে কি পাওয়া যাচ্ছে, x0 x equals to x0 না, এখানে ভুল করলাম, এখানটা x equals to 0 লিখতে হতো। thus x equals to 0 is an ordinary point। x equals to 0 টা আমার একটা অর্ডিনারি পয়েন্ট বেরোবে। এবার আমি x equals to 1 এর জন্য চেক করব। এই ইকুয়েশনে দেখা যাচ্ছে যখন আমি x equals to 1 বসাচ্ছি, তখন আমার এই টার্মটা, এই সেকেন্ড টার্মের সাথে যেটা আছে, এইটা আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে, থার্ড টার্মটাও আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তাহলে মানে অবভিয়াসলি আমার x equals to 1 টা একটা সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে। সিঙ্গুলার পয়েন্ট কখন হবে, যদি আমার এই টার্মটা ইনফাইনাইট হয়, এই টার্মটা বা এই টার্মটা আমার ইনফাইনাইট হয়ে যায়, তাহলে আমার x টাকে আমি বলবো সিঙ্গুলার পয়েন্ট। এবারে কিন্তু আমায় চেক করতে হবে যে যদি আমার লিমিট x টেন্ডস টু 1, মানে এইখানে আমার কোন পয়েন্টটা নিয়ে কাজ হচ্ছে, x ইকুয়ালস টু 1 পয়েন্টটা নিয়ে কাজ হচ্ছে, এই x1 টা হচ্ছে x0। তো এইখানে লিমিট x টেন্ডস টু x0, সেই x0 টা কি এখানে 1, তাই x টেন্ডস টু x0 x মাইনাস x0, তাই দেখো লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 1, এই জায়গাটা দেখো, এই ফর্মুলাটা লিমিট x টেন্ডস টু x0 x মাইনাস x0 p2 x0 বাই p1 x0। আর দ্বিতীয়টা চেক করতে হবে লিমিট x টেন্ডস টু x0 x মাইনাস x0 হোল স্কোয়ার p3 বাই p1। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ। তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে আমায় কি চেক করতে হবে বলো? সেকেন্ড এটা 4 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 4 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার ক্ষেত্রে আমায় কি চেক করতে হবে বলো, যদি রেগুলার সিঙ্গুলার কিনা দেখবার জন্য? লিমিট বলো x টেন্ডস টু 1 x minus 1 the whole square, x minus 1 হোল স্কোয়ার, তারপর minus 4 by 1 minus
এক্স স্কোয়ার। চলো এবার চেক করা যাক, সেম ঘটনা ঘটছে, সেম ঘটনা। এবার দেখো যেহেতু আমার এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ারের তাহলে আমি এটাকে এইভাবে লিখতেই পারি, আমার কিছু ভুল হবে না। আচ্ছা, যদি স্কোয়ার রয়েছে এটাকে আমি চাইলে উল্টে লিখতেই পারি, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, 4/1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম ভাবে লেখা যেতে পারে। সেম কেস এবার করবো, which is equals to limit x tends to 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি 1 মাইনাস এক্স হোল স্কোয়ার এখানে আছে প্রথমটা, 4/1 মাইনাস এক্স স্কোয়ারকে আবার আমি 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স লিখতে পারি। দেখো তাহলে আমার জিনিসটা কি হয়ে গেল, which is limit x tends to 1, 4 into 1 minus x by 1 plus x, এই টার্মটা পড়ে রইল। এই টার্মটা পড়ে রইল, x এর জায়গায় 1 বসিয়ে দাও, which is, দেখো 4 ওপরে 1 মাইনাস এক্স আছে, তাহলে x এর জায়গায় 1 বসালে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। জিরোকে আমি ফাইনাইট সংখ্যা ধরা হয়, জিরোকে ইনফাইনাইট হয় না, জিরোকে ফাইনাইট সংখ্যা ধরা হয়। তাহলে দেখো এই পার্টটা আমার 0 হয়ে গেল, কারণ নিচে আমার 2 থাকছে, তার মানে ইনফাইনাইট হচ্ছে না, তো ফাইনাইট সংখ্যা হচ্ছে। তাহলে দাস যেহেতু আমার এই দুটো ইকুয়েশন ফাইনাইট হলো, এই ইকুয়েশনটা আর এই টার্মটা ফাইনাইট হয়ে যাচ্ছে, তার জন্য আমি কি বলতে পারি যে আমার x ইকুয়ালস টু 1 কি টাইপের সলিউশন, কি টাইপের সিঙ্গুলারিটি, x ইকুয়ালস টু 1 ইজ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, ইজ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ঠিক আছে, চলো এটা করো তো তোমরা। এটা ট্রাই করো তো তোমরা। x ইকুয়ালস টু 0 তে যে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আছে সেটা তোমাকে দেখাতে বলছে। স্যার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট বের করতে গেলে আগে অর্ডিনারি পয়েন্ট বের করতে হবে না? অর্ডিনারি পয়েন্ট কেন, না না, এখানে তোমার বলেই দিয়েছে x ইকুয়ালস টু 0, তোমরা ডাইরেক্ট x ইকুয়ালস টু 0 দিয়ে চেক করবে। অর্ডিনারি পয়েন্ট তো তোমাকে যদি বার করতে বলে তখন। এবার দেখো x ইকুয়ালস টু 0 বাদ দিয়ে বাকি যত x এর ভ্যালু আছে সবাই তো একটা করে অর্ডিনারি পয়েন্ট, হ্যাঁ কি না বলো। x ইকুয়ালস টু 0 বাদ দিয়ে বাকি সব পয়েন্টই তো অর্ডিনারি পয়েন্ট হয়ে যাচ্ছে, তো কাকে বার করবে? অর্ডিনারি পয়েন্ট কাকে বলে, যে পয়েন্টে আমার, যদি তুমি এই যে ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই ফর্মে রয়েছে, যে ফর্মে আমি এখন লিখলাম সেই ফর্মে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে, তুমি এটাকে একটুখানি চেঞ্জ করে এই ফর্মে আনছো, যে সামনে শুধু dy dx থাকবে, d2y dx2 সামনে থাকবে। সেটা করার জন্য তোমাকে কি করতে হবে, x/2x তোমাকে নিচে গুণ করতে হবে। ইকুয়েশনটা এই ফরম্যাটে চলে আসবে, ঠিক কিনা? এবার যদি তুমি দেখো এই ফরম্যাটে সেকেন্ড টার্ম মানে হচ্ছে এই টার্মটা আর এই টার্মটা, এরা আমার ফাইনাইট থাকছে। কোথায় ফাইনাইট থাকছে, কোথায় ইনফাইনাইট থাকছে? যে পয়েন্টে এইটা ফাইনাইট হবে, এক্স এর যে ভ্যালুর জন্য এই দুটো ফাইনাইট হবে, সেই পয়েন্টগুলোই আমার কি সলিউশন হবে, যে এক্স এর ভ্যালুর জন্য এই দুটো টার্ম ফাইনাইট হবে তারাই আমার অর্ডিনারি। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু 1 এর জন্য কি হচ্ছে, অর্ডিনারি হচ্ছে। এক্স ইকুয়ালস টু 2 এর জন্য তোমার অর্ডিনারি হচ্ছে। এক্স ইকুয়ালস টু 100 এর জন্য আমার অর্ডিনারি হচ্ছে। সব পয়েন্টের জন্যই তো আমার অর্ডিনারি হচ্ছে, হ্যাঁ কি না? তুমি এক্স এর জায়গায় তুমি 1 2 3 4 যে কোনো সংখ্যা বসাও, তুমি দেখো তুমি অর্ডিনারি ভ্যালুই পাবে, কারণ আমার এই টার্মটা তো ফাইনাইট হয়ে যাচ্ছে, ঠিক কি না বলো?
বুঝতে পারছো কি জায়গাটা, নাকি না বুঝতে অসুবিধা হচ্ছে? তোমাকে দেখতে হবে এই টার্মটা কোন ভ্যালুর জন্য ফাইনাইট, যে ভ্যালুগুলোর জন্য ফাইনাইট তারা অর্ডিনারি। একমাত্র কিছু ভ্যালুর জন্যই তোমার ইনফাইনাইট হবে, বা নর্মালি একটা ভ্যালুর জন্য ইনফাইনাইট হবে, সেইটাই আমার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে বলো কোথায় সিঙ্গুলার পয়েন্ট আছে, দেখে বলো। সিঙ্গুলার পয়েন্ট হবে যদি ওই ভ্যালুটা যার জন্য এই টার্মটা ইনফাইনাইট হয়ে যাবে। এই যে টার্মটা যেটাকে আমি মার্ক করে দিয়েছি রেডে, ওই টার্মটা ইনফাইনাইট হবে যে এক্স এর ভ্যালুর জন্য, সেটাই আমার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে বলো কোথায় সিঙ্গুলার পয়েন্ট আছে এখানটায়, দেখে কি মনে হচ্ছে? কখন আমার এই দুটো টার্ম ইনফিনিটি হবে, এক্স এর কোন ভ্যালুর জন্য এই দুটো টার্ম ইনফিনিটি হয়ে যাবে? equals to 0. x equals to 0 0 এর জন্য, ইয়েস। তাহলে এইখানে আমার কি আছে, এই x equals to 0 কি টাইপের পয়েন্ট? সিঙ্গুলার পয়েন্ট। x equals to 0 কি টাইপের পয়েন্ট? সিঙ্গুলার পয়েন্ট। তাহলে তো বোঝাই যাচ্ছে যে আমার x equals to 0 সিঙ্গুলার পয়েন্ট। কিন্তু আমাকে কি চেক করতে হবে? আমায় চেক করতে হবে যে এটা রেগুলার সিঙ্গুলার কিনা। এবার রেগুলার সিঙ্গুলার চেক করার পদ্ধতিটা তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিলাম। রেগুলার সিঙ্গুলার চেক করার পদ্ধতিটা আমি তোমাদের একটু আগে দেখালাম, যে ওইটা যদি ফাইনাইট হয়ে যায় তাহলে তোমাকে বলতে হবে রেগুলার সিঙ্গুলার। তো চলো এখান থেকে আমরা দেখি। আচ্ছা, এটাকে আমি আরেকটা স্টেপে লিখলাম, d2y dx2 মাইনাস, এবার দেখো x আর নিচে x কেটে গেল, তাহলে 1/2x হয়ে গেল, 1/2x dy dx প্লাস 1 minus x square by 2x 2x square y equals to 0। এই ইকুয়েশনটা রয়েছে। ক্লিয়ারলি this equation has singular point at x equals to 0 because at x equals to 0 the second term minus 1/2x and the third term 1 minus x square by 2x square becomes infinite। এইটা নিয়মটা মাথায় রাখবে যে যে সংখ্যাটার জন্য আমার এই সেকেন্ড টার্ম আর থার্ড টার্মটা ইনফাইনাইট হচ্ছে যে এক্স এর ভ্যালুর জন্য, সেই পয়েন্টটাই হচ্ছে আমার সিঙ্গুলার পয়েন্ট। নাও ফর রেগুলার সিঙ্গুলার পয়েন্ট, for differential equation, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ধরো আমি এইভাবে লিখছি, ফর ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y dx2 প্লাস p2x বাই p1x dy dx প্লাস p3x বাই p1x y equals to 0। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আমার রেগুলার সিঙ্গুলার কখন হবে? For differential equation we must have, আচ্ছা, at x equals to x0, at x equals to x0, regular singular point at x equals to x0, regular singular point at x equals to x0 we must have, এই জিনিসটা আমার থাকতে হবে, লিমিট x tends to x0, এটাই ফর্মুলা, p2x by p1, আচ্ছা এখানে x0 করে দিতে পারো, p1 x0 equals to finite, আহা সরি একটা ভুল হয়ে গেল, x minus x0 এর সাথে আমার গুণ হবে, এই সরি x লিমিট x tends to x0 এর সাথে আমার গুণ হবে x minus x0, p2 x0 by p1 x0, অ্যাকচুয়ালি এখানে p2x p1x হবে, এখানে x0 আমি বসাবো না, p2x by p1x, কারণ লিমিটটাই তো আমি লিমিট x tends to x0 করছি, এই জিনিসটা আমার ফাইনাইট হতে হবে, and limit x tends to x0 x minus x0 whole square p3x by p1x equals to finite। এই দুটো হতে হবে, তবেই আমার
আমি বলতে পারবো যে x ইকুয়ালস টু এক্স জিরো, যেটা x ইকুয়ালস টু এক্স জিরো একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি আছে দুটো টার্ম, মাইনাস ওয়ান বাই টু এক্স আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার। আমি কোথায় বার করছি? অ্যাট x ইকুয়ালস টু জিরো। দাস লিমিট x টেন্স টু 0, x টেন্স টু 0, x মাইনাস 0, x মাইনাস 0 মাইনাস ওয়ান বাই টু এক্স, এই টার্মটা আমি বসাবো, ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, কেটে কুটে আমার থাকছে মাইনাস হাফ। ঠিক কি না? এখানে কোনো এক্স এর টার্ম নেই, তাহলে আমার আলটিমেটলি এটা ফাইনাইটই হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, ওপরে এক্স মাইনাস জিরো আছে, এক্স মাইনাস জিরো মানে এক্স, আর নিচে একটা মাইনাস ওয়ান বাই টু এক্স, এক্স এক্স কেটে গেল, আর তাহলে আমার এখানে মাইনাস ওয়ান বাই টু পড়ে থাকছে। লিমিট এক্স টেন্স টু এক্স জিরোতে আমার এটা কোনো চেঞ্জই হবে না। অ্যান্ড লিমিট এক্স টেন্স টু জিরো, পরের টার্মটা হবে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, পরের টার্মটা হচ্ছে আমার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার। এই টার্মটায় দেখো আমার নিচের এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আমার পড়ে থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু। এক্স ইকুয়ালস টু জিরো বসালে এখানে আমার প্লাস হাফ পড়ে থাকছে, হুইচ ইজ অলসো ফাইনাইট, হুইচ ইজ অলসো ফাইনাইট। ঠিক কি না? এক্স স্কোয়ার আর নিচে এখানে টু এক্স স্কোয়ার আছে, এক্স নিচে টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা অবভিয়াসলি অ্যাট লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স টেন্স টু জিরো, এক্স এর জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে আমার পড়ে থাকবে হাফ, সেটাও ফাইনাইট নাম্বার। তাহলে এখান থেকেই আমরা কি পাচ্ছি? দাস x tends x equals to 0 is regular singular point, is regular singular point. নাও দেখে নাও, বুঝতে পারলে তো কিভাবে কাজ করতে হবে এটা নিয়ে? হ্যাঁ স্যার, বুঝে গেছি। তাহলে চলো এটা করো তো। So that for the given differential equation x square x plus 1 d2y dx2 plus x square minus 1 dy dx plus 2y equals to 0 has regular singular point x equals to minus 1 and an irregular singular point at x equals to 0. দেখো এটা একটা স্পেশাল কেস, এখানে আমাকে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট বার করতে হবে, দুটো পয়েন্টে দেখাতে হবে যে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ানে আমার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আছে আর এক্স ইকুয়ালস টু জিরোতে আমার ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট আছে। চলো করা যাক। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে তুমি এই ফরম্যাটে লেখো, d2y dx2 শুধু আগে থাকবে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে আমার চলে আসছে এক্স স্কোয়ার ওয়ান এক্স প্লাস ওয়ান dy dx প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান y ইকুয়ালস টু জিরো। এই ফরম্যাটে লিখলে ক্লিয়ারলি, এইটা লেখার পর এই কথাটা বলতে হবে, ক্লিয়ারলি this differential equation has singular points, একটা না দুটো সিঙ্গুলার পয়েন্ট আছে, at x equals to 0 and
at x equals to minus 1, because at x equals to 0 and x equals to minus 1, x square minus 1 by x square x plus 1 and 2 by x square x plus 1 becomes infinite. তাই তো দেখো, x এর জায়গায় 0 বসাও, এই x স্কোয়ার টার্মটা 0 হয়ে যাবে, আর x এর জায়গায় মাইনাস 1 বসালে x প্লাস 1 টার্মটা 0 হয়ে যাবে, ডিভাইডেড বাই 0 এই দুটো টার্ম আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তার ফলে আমার অবভিয়াসলি x ইকুয়ালস টু 0 তে আর x ইকুয়ালস টু মাইনাস 1 এ কি আছে, সিঙ্গুলার পয়েন্টস আছে, কিন্তু কোনটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট আর কোনটা ইরেগুলার সিঙ্গুলার সেটা আমাকে চেক করতে হবে। তাহলে সবার আগে আমরা স্টার্ট করি নাও এট x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু মাইনাস 1, এই পয়েন্টটার জন্য আমি সবার আগে দেখব লিমিট x টেন্স টু মাইনাস 1, এখানে x মাইনাস 1টা হচ্ছে x0, x মাইনাস অফ মাইনাস 1, x মাইনাস x0, খেয়াল রাখবে x মাইনাস x0, তাই x মাইনাস অফ মাইনাস 1, তার সাথে আমার কি গুণ হচ্ছে ফার্স্ট টার্মটা কি আছে x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার x প্লাস 1। তাহলে দেখো এটা আমার কি হয়ে যাচ্ছে, লিমিট x টেন্স টু মাইনাস 1, x প্লাস 1, x প্লাস 1 মাইনাস অফ মাইনাস 1 হয়ে যাচ্ছে x প্লাস 1, x স্কোয়ার মাইনাস 1 বাই নিচে আমার কি আছে x স্কোয়ার ইন্টু x প্লাস 1, ওপর নিচে x প্লাস 1টা কেটে যাবে, ওপর নিচে x প্লাস 1টা কেটে যাবে। ঠিক আছে, পরের পেজে গেলাম, কারো কিছু বাকি থাকলে বলবে কিন্তু। তাহলে লিমিট x টেন্স টু মাইনাস 1 কি পড়ে থাকছে দেখো একবার, উপরে থাকছে x স্কোয়ার মাইনাস 1, নিচে শুধু x স্কোয়ার মাইনাস 1, নিচে শুধু x স্কোয়ার। x এর জায়গায় তুমি আমার বসিয়ে দাও মাইনাস 1, তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1 বাই 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, জিরোটাকে ফাইনাইট ধরা হয়। এবার সেকেন্ড কেসটা দেখবো, অ্যান্ড লিমিট x টেন্স টু মাইনাস 1, পরের টার্মটা কি আছে, পরের টার্মটা আমাকে x মাইনাস অফ মাইনাস 1 এটার হোল স্কোয়ার ধরতে হবে। পরের টার্মটা কি আছে, পরের টার্মটা একবার দেখে নিই, পরের টার্মটা হচ্ছে এইটা 2 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, এই টার্মটা 2 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, এইটাকে গুণ করব, তাহলে 2 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, which implies limit x tends to minus 1, এটা আমার obviously x plus 1 হয়ে যাচ্ছে হোল স্কোয়ার, 2 into x স্কোয়ার into x plus 1, দেখো x plus 1টা কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে উপরে লিমিট x tends to minus 1, 2 into x plus 1 by x স্কোয়ার, মাইনাস 1টা বসিয়ে দাও, তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে মাইনাস 1টা বসিয়ে দিলে 2 into মাইনাস 1 প্লাস 1 বাই এখানটায় মাইনাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে সবকিছু কেটে কুটে এখানেও 0 হয়ে যাচ্ছে, which is also finite। নিচে আমার 1 থাকছে আর উপরে 1 মাইনাস 1 প্লাস 1 0 হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা আমার ফাইনাইট হয়ে যাচ্ছে। তো যেহেতু দুটো কেসই ফাইনাইট হয়ে যাচ্ছে, দাস x equals to minus 1 is a regular singular point, এটা তো আমি দেখে নিয়েছিলাম যে x equals to minus 1 সিঙ্গুলার পয়েন্ট, কিন্তু এই লিমিটটা বসিয়ে আমি দেখতে পেলাম যে এটা আমার রেগুলার সিঙ্গুলার পয়েন্ট। ওকে, আশা করছি সবার হয়েছে এই পার্টটা। এবার আমরা চেক করব আমার x equals to 0টা আমার রেগুলার সিঙ্গুলার হচ্ছে কিনা, সেটা আমরা দেখব পরের পয়েন্টটা।
at x equals to 0 পয়েন্ট, এই পয়েন্টটা এবার আমরা চেক করব। দেখো লিমিট x টেন্ডস টু 0 হয়ে যাবে, x মাইনাস 0 হবে। প্রথম টার্মটা আমার কি ছিল, প্রথম টার্মটা কি ছিল দেখে নাও ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রথম টার্মটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা বসিয়ে দাও। এক সেকেন্ড, কি দেখলাম, সরি, হ্যাঁ এইটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই, হ্যাঁ এই টার্মটা, এইটা হচ্ছে টার্মটা, এইটাকে রয়েছে, এই টার্মটা আমি বসাবো এখানটায়। দেখো এবার কি হচ্ছে, তাহলে আমার এখানটায় নিচের একটা এক্স কেটে যাবে, নিচের একটা এক্স কেটে যাবে, তাহলে আমার কি পড়ে থাকছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকছে বাই এখানটায় এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান থাকছে। ইভেন তুমি যদি এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেটা আছে, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকেও যদি তোমরা চাও, আচ্ছা লিমিটটা মিস হয়ে গেছে, লিমিটটা রাখতে হবে, লিমিট এক্স টেন্স টু জিরো। ইভেন যদি এখানটায় দরকার হয় লিমিট এক্স টেন্স টু জিরো, এখানটায় আমি চাইলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান লিখতে দিতে পারো, বাই নিচে আমার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান থাকবে। দেখো কেটে কুটে দেওয়ার পরও আমার কি পড়ে থাকছে, আমার ওপরে কিন্তু এক্স, আমার নিচে কিন্তু এক্সট্রা পড়ে থাকছে, কেটে কোটা দেওয়ার পরও আমার নিচে এক্সট্রা পড়ে থাকছে, which implies limit x tends to 0, উপরে আমার থাকছে x মাইনাস ওয়ান বাই এক্স। তো নিচে x যেহেতু আছে, x tends to 0 তে আমার এই জিনিসটা কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। x tends to 0 তে এই টার্মটা ইনফাইনাইট, এবার একটা টার্ম ইনফাইনাইট হয়ে গেছে বলেই আমি স্টপ করতে পারি, কারণ তারপর আর না চেক করলেও হবে। তাও যদি তোমরা চাও তোমরা চেক করে দিতে পারো, অলসো একবার চেক করে দেখতে পারো পরের টার্মটা। পরের টার্মটা কি আছে, লিমিট এক্স টেন্স টু জিরোতে, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানটা আমার কি হয়ে যাবে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার। পরের টার্মটা কি ছিল, পরের টার্মটা ছিল আমার টু বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, এইটা আমি বসাবো। একটা এক্স কেটে যাবে, দেখো নিচে আমার লিমিট এক্স টেন্স টু জিরো, আমার এখানটায় টু বাই এক্স প্লাস ওয়ান পড়ে থাকছে। আচ্ছা এই টার্মটা, পরের টার্মটা যদি আমি দেখি, পরের টার্মটা যেটা আছে, এই পরের টার্মটা কিন্তু আমার ফাইনাইট থাকছে, যদি দেখা যায় টু হয়ে থাকছে। পরের টার্মটা আমার ফাইনাইট হচ্ছে, কিন্তু আমার একটা টার্ম তো ইনফাইনাইট হয়ে গেছে। যে কোনো একটা ইনফাইনাইট হলেই কিন্তু আমার ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট হবে। এবার এখানটায় আমরা যদি দেখি, আমাদের কিন্তু সেকেন্ড টার্ম যেটা আছে, আমাদের যে সেকেন্ড টার্মটা রয়েছে সেটা কিন্তু আমার ফাইনাইট থাকছে, সেকেন্ড টার্মটা আমার ফাইনাইট থাকছে, কিন্তু সরি থার্ড টার্মটা ফাইনাইট থাকছে, কিন্তু সেকেন্ড টার্মটা আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে কি, যে thus as one term is infinite, as the second terms becomes infinite, x equals to 0 is irregular singular point. আশা করছি বুঝতে পারলে এই পার্টটা, x equals to 0 is irregular singular point. ক্লিয়ার? বলো একটু আওয়াজ দাও, তোমাদের কানেকশন আছে তো?
হ্যাঁ স্যার। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে ব্যাপারটা। একটা দেখলেই, একটা চেক করলেই হবে। এবার আমরা, তাহলে আমরা দেখলাম রেগুলার সিঙ্গুলার পয়েন্ট কি, ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট কি, এটা আমরা দেখলাম। এবার আমরা করব কি, এবার আমরা দেখব পাওয়ার সিরিজ মেথড। এবার আমাদের যে পার্টটা করাবো সেটা হচ্ছে পাওয়ার সিরিজ মেথড অফ সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই পাওয়ার সিরিজ মেথড আমরা কখন ইউজ করি, যখন অর্ডিনারি পয়েন্ট থাকে তখন। ইফ ফর এ গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, স্যার হ্যাঁ বলো সে আগেরটা আরেকবার বলুন তো, যে কি হয়েছে। একটা ইনফাইনাইট হলো প্রথমটা, একটা ইনফাইনাইট পরেরটা হয়ে গেলেই তোমার ইরেগুলার হয়ে যাবে, একটা ইনফাইনাইট হলেই আচ্ছা ঠিক ইরেগুলার আছে। হবে। দুটোকে ইনফাইনাইট হতে হবে তার কোনো মানে নেই। একটা যদি তোমার, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, কোথায় গেল, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটাই যদি তোমার ইনফাইনাইট, মানে মানে যখন তুমি ওই লিমিট করে ভাঙবে তখন যদি দেখো যে একটা পার্ট যদি আমার ইনফাইনাইট থাকছে, তাহলেই ওটা ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়ে গেছে। দুটো ফাইনাইট হলে লিমিট করে ভাঙলে দেখা যদি যায় যে দুটোই ফাইনাইট হচ্ছে, তখন আমার সেটা রেগুলার সিঙ্গুলার হবে, এলস ইরেগুলার সিঙ্গুলার। বুঝতে পারলে তো? বলো। এটাই এটাই প্রশ্ন ছিল নাকি অন্য কিছু ছিল? বলো, বুঝতে পারলে তো নাকি অন্য কিছু প্রশ্ন ছিল কি? হ্যালো, হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পারলে তো এই ব্যাপারটা? তাহলে চলো পরের পার্টটা, তাহলে পাওয়ার সিরিজটা করছি। ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই ফর্মে দেওয়া রয়েছে, d2y dx2, এটা দেখলে আগের ফর্মটাই যেভাবে আমরা লিখছিলাম, p2x dy dx প্লাস p3 x y ইকুয়ালস টু 0। এই ধরো সরি, এটা ইকুয়ালস টু 0 না করে আমি ধরছি qx ফাংশন অফ x, অ্যানাদার ফাংশন অফ x। এইরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে x ইকুয়ালস টু x0 তে একটা অর্ডিনারি পয়েন্ট আছে, দেয়ার ইজ অ্যান অর্ডিনারি পয়েন্ট, অর্ডিনারি পয়েন্ট at x equals to x0। তখন আমরা কি বলতে পারবো, দেন দেয়ার এক্সিস্ট a series solution for the differential equation। হ্যালো স্যার, হ্যাঁ বলো বলো। কিছু বলছিলেন নাকি স্যার? আমার নেট কানেকশন চলে ও গেছে। আচ্ছা, তুমি বুঝতে পারলে ব্যাপারটা নাকি বুঝতে পারোনি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই জিজ্ঞেস করলাম। একটা যদি তোমার ইনফাইনাইট, আইদার তোমার, ধরো তোমার শুধু এই টার্মটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলেই তুমি বলবে এটা সিঙ্গুলারিটি। আর যখন তুমি লিমিট চেক করবে, যদি তুমি এই একটা লিমিট চেক করাতেই তুমি দেখছো যে একটা ইনফাইনাইট থেকে যাচ্ছে, তোমার ফাইনাইট হচ্ছে না, তখন তুমি ওটা বলে দেবে ইরেগুলার সিঙ্গুলার। দুটোকে যে চেক করতে হবে দুটোকেই হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে তো, এইটা খেয়াল রাখবে। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি আমার x ইকুয়ালস টু x0 তে একটা অর্ডিনারি পয়েন্ট থাকে, খেয়াল রাখবে অর্ডিনারি পয়েন্ট মানে যেখানে আমার এই p2 বাই p1 আর p3 বাই p1 ফাইনাইট থাকছে, সেটাকে আমি অর্ডিনারি পয়েন্ট বলছি। তাহলে আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন থাকবে, সিরিজ সলিউশন, গিভেন বাই, সিরিজ সলিউশনটা কিরকম হবে, গিভেন বাই, এটা হচ্ছে সিরিজ সলিউশনের আকারটা। আচ্ছা, পরের পেজে যেতে হবে। সিরিজ সলিউশনটা হবে যেটা আমি প্রথমে লিখে দিয়েছিলাম সেই ফরম্যাটে। আচ্ছা, এটা হয়ে গেলে বলো।
ঠিক আছে? পরের পেজে গেলাম। সলিউশনটা এই ফর্মে থাকবে, y ইকুয়ালস টু a0 প্লাস a1 x মাইনাস x0 প্লাস a2 x মাইনাস x0 হোল স্কোয়ার প্লাস চলতে থাকবে, যেটাকে আমরা চাইলে এই ফর্মে লিখতে পারি y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar x মাইনাস x0 হোল টু দি পাওয়ার r। এইটা হচ্ছে আমার সিরিজ সলিউশনের ফর্মুলা। এবার আমাকে করতে হবে কি, ইউজিং y as a triangle solution, using y as a trial solution and the given boundary conditions we can find the values of ARs, যতগুলো ARs আছে তাদের ভ্যালুগুলো বার করতে পারি, যতগুলো AR হবে মানে A0 A1 A2। এবার দেখো অ্যাকচুয়ালি তো ইনফাইনাইট আছে, আমরা সবাই তো বার করবো না, কিছু না হয়তো 3টে বা 4টে ভ্যালু এরকম বার করে নিলাম, A0 A1 A2 এদের ভ্যালুগুলো বার করে নিলাম, বার করে এখানে বসিয়ে দেবো, আমি আমার অ্যাকচুয়াল সলিউশনটা পেয়ে যাব। অ্যান্ড হেন্স, স্যার বুঝলাম না, একবার বলুন। একটা অঙ্ক করলে বুঝতে পারবে, এই যে ইকুয়েশনটাকে তোমাকে আমি একটা অঙ্ক করলে বুঝতে পারবে, ঠিক আছে তো? অ্যান্ড হেন্স ক্যান সলভ দ্য ইকুয়েশন। একটা অঙ্ক দেখাচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এইটুকুনি মাথায় রাখো যে আমাকে এই যে ইকুয়েশনটাকে ধরে সেই ইকুয়েশনটাকে আমাকে কি করতে হবে, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল যেটা দেওয়া ছিল তার মধ্যে বসিয়ে দিতে হবে। তারপর আমার কাছে কিছু বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে, সেইগুলো অ্যাপ্লাই করলে আমরা এআর এর যত 4-5টা মান পেয়ে যাব, মানে A0 A1 A2 এদের কটা মান আমরা পেয়ে যাব, সেই মানগুলোকে এখানে বসিয়ে দাও, আমি সলিউশন পেয়ে যাব। এটাই বলতে চাইছি। তোমরা একটু এটা লিখে নাও, তারপর আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা আশা করি হয়ে গেছে। চলো একটা কোশ্চেন করি, বুঝতে পারবে। The differential equation one minus x square d2y dx2 minus x dy dx plus 4y equals to 0 has an ordinary point। এবার দেখো অর্ডিনারি পয়েন্ট তো অনেকগুলো আছে, তা আমাকে এখানে একটা অর্ডিনারি পয়েন্ট বলে দিতে হবে, হ্যাজ অ্যান অর্ডিনারি পয়েন্ট অ্যাট x equals to 0, x equals to 0, x0 এর মানটা আমাকে বলে দিতে হবে, x equals to 0 টা হচ্ছে এখানে অর্ডিনারি পয়েন্ট। হেন্স find its series solution at x equals to 0, x equals to 0 তে আমার এর সিরিজ সলিউশন বার করতে হবে। দেখো অর্ডিনারি পয়েন্ট তো অনেকগুলো আছে, আমরা এখানে x equals to 0 পয়েন্টে অর্ডিনারি মানে x equals to 0 এই অর্ডিনারি পয়েন্টে আমাকে সিরিজ সলিউশনটা বার করতে হবে, মানে সিরিজ সলিউশনের ফর্মে এই যে x0 আছে না, এই x0 এর জায়গায় 0 হবে, ঠিক আছে তো? তো এটা হচ্ছে কোশ্চেনটা। তো কিভাবে স্টার্ট করব, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া রয়েছে, আমরা করব কি, লেট এখানে সিরিজ সলিউশনটি লিখবো, y ইকুয়ালস টু সামেশন r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি a r, a সাবস্ক্রিপ্টে r আছে, x মাইনাস x0 হোল টু দি পাওয়ার r, এটা আমি লিখবো বি দা সিরিজ সলিউশন। আমরা ধরবো এইটা হচ্ছে সিরিজ সলিউশন অফ দা অ্যাবভ গিভেন ইকুয়েশন। এখানটা আমার কি বলা আছে, হেয়ার x0 equals to 0 বলা রয়েছে, which is the ordinary point।
x ইকুয়ালস টু x0 ইকুয়ালস টু 0 বসালে আমার y টা কি হয়ে যাবে, দেয়ারফর y এর মানটা কি হয়ে যাবে, দেখো y ইকুয়ালস টু আমার হয়ে যাবে সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar x টু দি পাওয়ার r। দেখো x মাইনাস x0 এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি, তার ফলে আমার এই ইকুয়েশনটা পড়ে থাকলো। y-টা কি বেরোলো, সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar x টু দি পাওয়ার r। এটা আমরা y এর মান পেলাম x0 এর ভ্যালুটা বসিয়ে দিয়ে, অর্ডিনারি পয়েন্টের ভ্যালুটা বসিয়ে দিয়ে। এবার কি হবে দেখো, এই যে ইকুয়েশনটা পেয়েছি এখানটায়, এবার আমার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে সেখানে দেখো y আছে, dy dx আছে, d2y dx2 আছে। আমি এখানে y-টাকে ধরেছি, এইটাকে সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar x টু দি পাওয়ার r। তাহলে আমাকে এখান থেকে dy dx-টা বার করতে হবে। চলো দেখা যাক dy dx-টা কি হবে। পরের পেজে গেলাম, dy dx-টা কি হবে, সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি রাখলাম যেমন ছিল তেমন, ar-টা যে কনস্ট্যান্ট যেমন ছিল তেমন থাকলাম, আমার কাছে r x টু দি পাওয়ার r ছিল, তাহলে একটা r বাইরে বেরিয়ে আসবে, x টু দি পাওয়ার r মাইনাস 1 হয়ে যাবে, একটা r বাইরে বেরিয়ে আসবে, x টু দি পাওয়ার r মাইনাস 1 হয়ে যাবে। এটা হচ্ছে dy dx। এন্ড d2y dx2 কি হয়ে যাবে, d2y dx2 কি হবে, সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar-টা থাকছে, r থাকছে, r মাইনাস 1 বেরিয়ে আসছে, x টু দি পাওয়ার r মাইনাস 2। দিস ইজ d2y dx2। বোঝা গেল? তাহলে দেখো y-টা কি পেয়েছিলাম, y-টা আমরা পেয়েছিলাম সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar x টু দি পাওয়ার r। dy dx-টা আমরা এই জিনিসটা পেলাম, d2y dx2 আমরা এই জিনিসটা পেলাম। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে 1 মাইনাস x স্কোয়ার d2y dx2 মাইনাস x dy dx প্লাস 4y ইকুয়ালস টু 0। এইখানটায় d2y dx2 dy dx আর y এর মান বসিয়ে দাও, বসালে কি হবে দেখো, which we get 1 মাইনাস x স্কোয়ারটা রাখলাম, আপাতত বাইরেই রাখলাম, 1 মাইনাস x স্কোয়ার সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar r r মাইনাস 1 x টু দি পাওয়ার r মাইনাস 2, প্রথম পার্ট, মাইনাস x-টা রাখলাম, সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ar r x টু দি পাওয়ার r মাইনাস 1, তার নিচে হয়ে যাবে প্লাস 4 summation over r equals to 0 to infinity ar x to the power r equals to 0। এই ইকুয়েশনটা আমরা এই ফরম্যাটে নিয়ে এসে লিখব। এই ফরম্যাটে নিয়ে এসে লেখার পর জিনিসটাকে আমাকে একটু গুছিয়ে নিতে হবে। এই যে x যেটা আছে আর 1 মাইনাস x স্কোয়ার আছে সেটাকে আমি সামেশনের ভেতরে ঢুকিয়ে দেব। সামেশনের ভেতরে ঢোকালে কি হবে দেখো, সবার আগে summation over r equals to 0 to infinity, r equals to 0 to infinity রাখলাম, 1টা গুণ হওয়ার জন্য শুধু এই টার্মটাই পড়ে থাকবে ar r r minus 1 x to the power r minus 2 প্লাস, এরপরে প্লাস না, এরপরে মাইনাস x স্কোয়ারটা গুণ হলে কি হবে, মাইনাস summation over r equals to 0 to infinity ar r r minus 1, এর পরের টার্মটা কি হবে বলতো, x যখন x স্কয়ার গুণ হয়ে যাবে তখন কি হয়ে যাবে বলতো, মানে এই টার্মটার সাথে প্রথমে আমি 1 গুণ করলাম তো এই টার্মটাকেই ফেরত পেলাম, তারপর আমি মাইনাস x স্কয়ার গুণ করব, তাহলে কি পাবো, x টু দি পাওয়ার কি পাবো বলো, আর হ্যাঁ x টু দি পাওয়ার, এখানে x স্কয়ার গুণ হয়ে এটা আমার x টু দি পাওয়ার r হয়ে যাবে। একই রকম ভাবে পরের টার্মটাও রাখলাম, x টা ভেতরে ঢুকিয়ে দিলাম, x টা যদি ভেতরে ঢুকিয়ে দিই পরের টার্ম থেকে r equals to 0 to infinity ar into r, তাহলে x টু দি পাওয়ার কি থাকবে পরের টার্মটায়, এই টার্মটাতে যদি আমি x টাকে ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কি হবে, মাইনাস সামেশন ওভার r equals to 0 to infinity কি হয়ে যাবে বলো, ar r তারপর কি হবে x টু দি পাওয়ার, এই x টা ভেতরে ঢুকলে x টু দি পাওয়ার কি হয়ে যাবে, শুধু x টু দি পাওয়ার r থাকবে, r ই থাকবে, ইয়েস x টু দি পাওয়ার r।
তাহলে লাস্ট যে টার্মটা আছে 4 যেটা আছে সেটাকে এটা 4 তো বাইরে রাখলে কোনো ক্ষতি নেই, আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর এক্স টু দি পাওয়ার আর ইকুয়ালস টু 0। এইটা হলো আমার টার্ম। এবার দেখো আমার এখানটায় তিনটে টার্ম আছে এক্স টু দি পাওয়ার আর এর, লাস্ট তিনটে টার্মে আমার এক্স টু দি পাওয়ার আর আছে, তাহলে এদেরকে আমি একসাথে করে লিখতে পারি, which implies summation over r equals to 0 to infinity a r r r minus 1 x to the power r minus 2 প্লাস, এবার এখানটা আমি করি কি, চলো মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস সামেশন ওভার, এবার এখানে আমি ব্র্যাকেট খুলে এ আর 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 মাইনাস ওয়ান প্লাস, এখানে মাইনাসটা যেহেতু কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে প্লাস এ আর আর হবে মাইনাস 4 এ আর ব্র্যাকেট ক্লোজ করে x টু দি পাওয়ার r হয়ে যাবে ইকুয়ালস টু 0। সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। বুঝতে পারলে আমি কি করলাম, দেখো লাস্ট তিনটে টার্মে x টু দি পাওয়ার r টার্ম রয়েছে, তাই জন্য আমি লাস্ট তিনটে টার্মকে আমি কমন নিয়ে নিলাম, এ আর আর ইন্টু আর মাইনাস ওয়ান প্লাস এ আর আর মাইনাস 4 ar হোল ইন্টু x টু দি পাওয়ার r, মাইনাসটা সামনে বার করে নিয়েছি, x টু দি পাওয়ার r টা পেছনে বার করে নিয়েছি, হোল ইকুয়ালস টু 0। এই ফরম্যাটে আমি ইকুয়েশনটাকে আনলাম। এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এই যে সামেশন যেটা রয়েছে, যে টার্মটা রয়েছে, সেকেন্ড টার্মটা রয়েছে যেখানে আমার আর মাইনাস টু রয়েছে, এখানটায় তোমাকে একটুখানি লিখিয়ে দিচ্ছি, এই পার্টটা পরীক্ষার সময় তোমাদের লেখার দরকার নেই, বাট জিনিসটা বোঝার জন্য আমি করছি। এই যে ফার্স্ট টার্মটা রয়েছে সামেশন ওভার, এই ফার্স্ট টার্মের মধ্যে কিন্তু আমার আর টু দি পাওয়ার মানে ওই টার্মটা মানে এক্স টু দি পাওয়ার আর টার্মও রয়েছে, এই যে ফার্স্ট সামেশনটা রয়েছে এই ফার্স্ট সামেশনের মধ্যে আমার এক্স টু দি পাওয়ার আর টার্মও রয়েছে। কিরাম কেসটা বলো, আমি দেখো এই যে ইকুয়েশনটা রয়েছে, আমি পরের পেজে গেলাম, নোট, এই যে সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এখানটা আমার কি ছিল, এ আর ফার্স্ট টার্মটা r minus 1 into r x to the power r minus 2 contains all values of r including x to the power all values of r including x to the power r টার্মও থাকবে। which includes করে দাও, which includes মানে কথার কথা এই যে টার্মটা রয়েছে r ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি এ আর আর মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু, তুমি যদি আর ইকুয়ালস টু 0 বসাও তাহলে তুমি কি পাবে, এ 0 পাবে, মাইনাস ওয়ান পাবে, আচ্ছা আর 0 হয়ে গেলে এখানে একটা জিরোই আসবে, এই পার্টটা তো জিরোই হয়ে যাবে, আর ওয়ান থেকে তোমাকে দেখতে হবে, প্রথম পার্টটা 0 হবে প্লাস আর ওয়ানটা পাবে, আর এর জায়গায় যদি 1 বসাও তাহলে এ ওয়ান, এই পার্টটাও 0 হবে, পরের টার্মটাও 0 হবে, এ 0 ইন্টু 0 এ ওয়ান ইন্টু 0 প্লাস এ টু, আর ইকুয়ালস টু 2 এর জন্য এ টু, এখানটায় আর মাইনাস ওয়ান 2 হবে, তার একটা আর রয়েছে তার জন্য শুধু 2 হবে, এক্স টু দি পাওয়ার আর এর জায়গায় 2 আছে মানে 0 প্লাস একই রকম ভাবে চলতে থাকবে। কথার কথা বলছি, বুঝতে পারছো তো, যদি আমি আর এর ভ্যালু 0 1 2 বসাতে থাকি এরকম করে আমি এই টার্মটা পাবো, এ আর আর মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু, এই টার্মটা পাবো যোগ করতে করতে, বুঝতে পারছো তো সামেশন তো, তাহলে আমি এরকম সব টার্মস গুলো পাবো। বা চলো তোমাদের জিনিসটা যাতে বুঝতে অসুবিধা না হয় আমি একটু ভালো করে জিনিসটা লিখি, ধরো এ জিরো যেখানে আর ইকুয়ালস টু 0 বসতে দিই, 0 মাইনাস ওয়ান ইন্টু 0 0 মাইনাস ওয়ান ইন্টু 0 এক্স টু দি পাওয়ার 0 মাইনাস টু, এরকম একটা টার্ম পাবো, প্লাস এ ওয়ান 1 মাইনাস ওয়ান ইন্টু 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস টু, এরকম একটা টার্ম পাবো, দুটোই 0 হয়ে যাচ্ছে, প্লাস এ টু, এ টু এর জন্য 2 মাইনাস ওয়ান ইন্টু 2 এক্স টু দি পাওয়ার আর 2 মাইনাস টু, প্লাস এ থ্রি 3 মাইনাস ওয়ান
3 x টু দি পাওয়ার 3 মাইনাস 2, এরকম ভাবে চলতে থাকবে প্লাস, এরকম করে এই টার্মটাও পাবো প্লাস এ আর আর মাইনাস 1 আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস 2 এই টার্মটাও পাবো। এরম চলতে চলতে এর পরের টার্মটা কি হবে, এর পরের টার্মটা কি হবে, এর পরের টার্মটা হয়ে যাবে, খেয়াল করে দেখো, আর প্লাস 1 এ টু দি এ আর প্লাস 1 ইন্টু আর, এর ঠিক পরের টার্মটা যেখানে আর এর ভ্যালু এক ঘর বাড়বে, আর ইন্টু আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, আর তার ঠিক পরের ভ্যালুটা কি হবে, তার ঠিক পরের ভ্যালুটা হবে এক্স টু দি পাওয়ার আর প্লাস 2 আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2 এক্স টু দি পাওয়ার আর, প্লাস চলতে থাকবে। বুঝতে পারলে তো? তাহলে আমি এই যে সামেশনটা যে রয়েছে আর ইকুয়ালস টু 0 থেকে আমি স্টার্ট করলাম, তারপর আমি পরপর যতগুলো ভ্যালু আছে আমি বসাতে থাকলাম ইনফিনিটি অবধি। তো খেয়াল করে দেখো এই যে সামেশন টার্মটার মধ্যে আমার কিন্তু এই টার্মটা থেকে যাচ্ছে, আমার কিন্তু এতগুলো টার্মস থাকছে এই সামেশনের ভেতরে, তার মধ্যে একটা এমন টার্মও থাকছে যেই টার্মের মধ্যে কোফিসিয়েন্ট x ইকুয়ালস টু কত আছে, একটা এমন টার্মও থাকছে যার মধ্যে x এর x টু দি পাওয়ার r পড়ে রয়েছে। খেয়াল করবে এমন একটা টার্ম রয়েছে আমার যার মধ্যে আমার x টু দি পাওয়ার r পড়ে রয়েছে, সেটা হচ্ছে এই টার্মটা। আমাকে এইটা, তার মানে আমি যদি সামেশনের জায়গায় আমি এই টার্মের সামেশন লিখি, আমার কি কিছু ভুল হবে? একটু ভেবে বলো। Thus we can replace, we can write r equals to 0 to infinity, এই পার্টটায় বসালাম, এ আর কি ছিল দেখে নাও, এ আর আর মাইনাস 1 আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস 2, এইটাকে চাইলে আমি এই জিনিসটাও লিখতে পারি, সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর প্লাস 2 আর প্লাস 1 আর প্লাস 2 এক্স টু দি পাওয়ার আর। এই দুজনকে আমি লিখতে পারি, লিখলে আমার কোনো ভুল হবে না, কারণ আমার এই দুটো টার্মই আমার সামেশনের মধ্যে থাকছে। খেয়াল করে দেখো এই দুটো টার্ম, এই দুটো টার্ম আমার এই একটা সামেশনের মধ্যে এই দুটো টার্মই এক্সিস্ট করছে, এই সামেশনটার মধ্যে আমার এই দুটো টার্মই এক্সিস্ট করছে, তাহলে আমি লিখতেই এই টার্মের জায়গায় আমি এই টার্মটা লিখতে পারি। কিভাবে লিখলাম? বাই রিপ্লেসিং আর বাই আর এর জায়গায় আমি কি করে এটা পেলাম, খেয়াল করে দেখো, আর এর জায়গায় আর প্লাস 2 করলাম, এ আর ছিল সেটা হয়ে গেল আর প্লাস 2, তাহলে আমি এই এই টার্মটাকে সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর আর মাইনাস 1 ইন্টু আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস 2, সেটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, দুটো সেম জিনিসই হবে, সামেশন ওভার আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ আর প্লাস 2 আর প্লাস 1 আর প্লাস 2 এক্স টু দি পাওয়ার আর। কারণ কি, এই টার্মটার মধ্যে দুজনেই এক্সিস্ট করছে, এই টার্মটার মধ্যে দুজনেই এক্সিস্ট করছে, আমি দুটো, আমি যদি এইটার জায়গায় আমি এইটার জায়গায় যদি আমি এইটা লিখি বা মাঝখানেরটাও লিখি, আমার কিন্তু ভুল হবে না। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো, এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো। এই যে ফার্স্ট টার্মটা রয়েছে আমার এখানটায় এক্স টু দি পাওয়ার আর মাইনাস 2 আছে, আমি কি করতে পারি, আমি এই জায়গাটাকে আমি যদি ভাঙি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, একটু বুঝে নেবে, কনসেপ্টটা বুঝে নেবে। এইটাকে যদি আমি ভাঙি, আমি দেখবো যে আমার এখানটায় এতগুলো টার্মস বেরিয়ে আসছে, আর ইকুয়ালস টু 0 এর জন্য একটা টার্ম পাবো, আর ইকুয়ালস টু 1 এর জন্য একটা টার্ম পাবো, আর ইকুয়ালস টু 2 এর জন্য একটা টার্ম পাবো, এরকম প্রচুর টার্ম পাবো। তো আমার টার্গেট হচ্ছে যে এবার তাতে আমি দেখছি যে আমার এখানটায় যে এই টার্মটা যেটা আমার সামেশনের মধ্যে রয়েছে সেটাকে তো পাচ্ছি, এ আর আর মাইনাস 1 আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস 2, আবার একটা এরকম দুটো টার্মও পাচ্ছি, এ আর প্লাস 1 আর আর প্লাস 1 এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, আবার এই টার্মটাও পাচ্ছি, এ আর প্লাস 2 আর প্লাস 1 আর প্লাস 2 এক্স টু দি পাওয়ার আর। তাহলে আমি চাইলে এই দুটো টার্মই যেহেতু আমার এই সামেশনের ভেতরে রয়েছে, আমি এই ফার্স্টটার বদলে আমি এই সেকেন্ডটাকেও লিখতে পারি, আবার এইটাকেও লিখতে পারি, তো আমি সেইটাকে আমি এইটা দিয়ে রিপ্লেস করছি। বুঝতে পারলে কিনা বলো, আমি চাইলে রিপ্লেস করতে পারি, জিনিসটা ভুল হবে না। কিন্তু কেন রিপ্লেস করছি বলতে পারবে? কারণ যদি আমি রিপ্লেস করি আমার এখানেও এক্স টু দি পাওয়ার আর চলে আসবে,
আর আমার খেয়াল করে দেখো আমার আগের যে পেজটাতে ছিল সেখানেও আমার দুটো টার্ম বেরিয়েছিল, একটা টার্মে ছিল এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু, অন্যটা আমার পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার আর। যদি আমি এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু কে কোনোভাবে এক্স টু দি পাওয়ার আর এর ফরম্যাটে লিখতে পারি তাহলে আমি এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করতে পারবো, খুব ইম্পর্টেন্ট। যদি আমি এখানে যে এক্স টু দি পাওয়ার আর মাইনাস টুটাকে যদি আমি এক্স টু দি পাওয়ার আর এর ফরম্যাটে লিখতে পারি তাহলে আমি এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করতে পারবো, এই দুটো পার্টকে আমি ইকুয়েশন না, এই দুটো পার্টকে আমি ইকুয়েট করতে পারবো। তো কিভাবে আমি এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু কে এক্স টু দি পাওয়ার আর এর ফরম্যাটে লিখবো সেটা হচ্ছে এই প্রসেসটা। যেহেতু আমার এই টার্মটার মধ্যে এই দুটো টার্মই এক্সিস্ট করছে, যেটার মধ্যে এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু আছে আর যেটার মধ্যে এক্স টু দি পাওয়ার আর আছে, তাহলে আমি সামেশনের ভেতরের টার্মটাকে এইটার বদলে আমি এটা দিয়েও রিপ্লেস করতে পারি, আমার লেখাটা ভুল হবে না। তাই জন্য এইটাকে আমি এই দিয়ে রিপ্লেস করতে পারি। বুঝতে পারলে কিনা বলো একটুখানি। এটা একটা প্রপার্টি, এই প্রপার্টিটা আমরা ইউজ করব। বলো এই জায়গাটা বুঝতে হ্যাঁ পারলে স্যার, কিনা? সবার ক্লিয়ার তো? বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল? thus we have, একবার মেন ইকুয়েশনটা লিখছি, summation over r equals to 0 to infinity a to the power r minus 1, আগের ইকুয়েশনটা লিখছি r minus 1 r আর স্যার হ্যাঁ বলো। স্যার এটা কি যখন এক্সামে করব তখন কি স্যার এটা না 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 এটা করে করে দেখাতে হবে না 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 ডাইরেক্ট এইটা লেখা যাবে? না না এই যে পার্টটা এটা বোঝাবার জন্য বলেছি, এই গ্রিন দিয়ে যে পার্টটা লিখলাম না এটা তোমাদের যাতে বুঝতে পারো তার জন্য। তোমরা জাস্ট এই ইকুয়েশনটা লিখলে তো, এই উপরে ইকুয়েশনটা লেখা। এই ইকুয়েশনটা লিখে এটা জাস্ট বোঝাবার জন্য আমি তোমাদেরকে লিখে দিয়েছি, যাতে যখন হুট করে কেন করলে যদি মাথার মধ্যে আসে সেটা যাতে দেখে বুঝতে পারো তার জন্য করলাম। আচ্ছা এইটা সরিয়ে দিই এখানটায়। কি ছিল? এ আর আর মাইনাস ওয়ান আর প্লাস এ আর ইন্টু আর মাইনাস ফোর এ আর, এই টার্মটা হোল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আর ইকুয়ালস টু জিরো, এই জিনিসটা আমরা পাচ্ছি। এইটা ছিল আমার ইকুয়েশনটা। এবার এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে আমি কি করব? রিপ্লেসিং আর বাই আর এই যে আর মাইনাস টুটাকে আমার এক্স টু দি পাওয়ার আর করতে হবে, তাহলে আমি করব কি এখানটায় আমি রিপ্লেসিং আর বাই আর প্লাস টু ইন দ্য ফার্স্ট টার্ম, এই কথাটা লিখতে হবে, রিপ্লেসিং আর বাই আর প্লাস টু ইন দ্য ফার্স্ট টার্ম। কারণ আমি এটা করতে পারি সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। উই গেট, যদি আমি ফার্স্ট টার্মটা আর এর জায়গায় আর মাইনাস টু লিখি তাহলে আমার এটা হয়ে যাবে সামেশন ওভার আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, এ টু দি পাওয়ার আর ছিল সেটা হয়ে যাবে এ টু দি পাওয়ার আর প্লাস টু, এ টু দি পাওয়ার আরটা হয়ে যাবে এ টু দি পাওয়ার আর প্লাস টু, তারপর শুধু আর মাইনাস ওয়ান ছিল সেটা হয়ে যাবে আর প্লাস ওয়ান, আর ছিল সেটা হয়ে যাবে আর প্লাস টু, আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু ছিল সেটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস সামেশন ওভার আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এ আর ইন্টু আর মাইনাস ওয়ান আর, নিচে লিখছি প্লাস এ আর ইন্টু আর মাইনাস ফোর এ আর এক্স টু দি পাওয়ার আর, সরি এক্স টু দি পাওয়ার আর ইকুয়ালস টু জিরো। এবার যেহেতু এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, দিস ইজ ট্রু ফর অল ভ্যালুজ অফ আর, as this equation is true for all values of r, we must have এই x to the power r টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে যে পার্টটা পড়ে থাকছে সেই পার্টটা নিশ্চয়ই জিরোতে ইকুয়েট করবে, মানে এ আর প্লাস টু ইন্টু আর প্লাস ওয়ান ইন্টু আর প্লাস টু, এক্স টু দি পাওয়ার আর টা লিখলাম না, মাইনাস এ আর ব্র্যাকেটে লিখছি এ আর আর মাইনাস ওয়ান আর প্লাস এ আর ইন্টু আর মাইনাস ফোর এ আর, এই পুরো টার্মটা শুড বি ইকুয়ালস টু জিরো। এই ভেতরের টার্মটা আমার জিরো হবে। দ্য কোফিসিয়েন্ট অফ এক্সটা, আমি এখানে কথাটা লিখে রাখছি, দ্য কোফিসিয়েন্ট of xr must be 0.
এক্স আর এর যে কোফিসিয়েন্ট এক্স টু দি পাওয়ার আর তার কোফিসিয়েন্টটা, মানে এই পুরো ইকুয়েশন থেকে আমি এক্স আরটাকে কমন নিতে পারি, সেইটা হলে আমার এই পুরো পার্টটা, মানে এই পুরো দুটো ইকুয়েশন থেকে এক্স আর কমন নিয়ে নিয়েছি, এই পুরো পার্টটা আমার যেটা আছে সেটা আমার 0 হবে। বুঝতে পারলে তো? এই যে পুরো ইকুয়েশনটা খেয়াল করে দেখো, পুরো ইকুয়েশনটা থেকে এখানেও এক্স আর আছে, এখানেও এক্স আর আছে, এক্স আরটা কমন নিয়ে নাও, তাহলে এই দুটো পার্ট শুড বি ইকুয়ালস টু 0, যেহেতু আমার এই পুরো পার্ট এই ইকুয়েশনটা অল ভ্যালুজ অফ আর এর জন্য ভ্যালিড, তাহলে এই ইকুয়েশনটা আমার 0 হয়ে যাচ্ছে। দেখো এক্স আরটা বাদ দেওয়া, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি হুইচ ইমপ্লাইজ এ আর প্লাস 2 আর প্লাস 1 আর প্লাস 2 is equal to ar into r minus 1 into r plus ar into r minus 4ar, এইভাবে আমি জিনিসটাকে লিখতে পারি। আমার টার্গেট হচ্ছে কি দেখো, এখানে আমার ar plus 2 আছে, ar plus 2 এর রেসপেক্টে আমাকে এই টার্মটাকে আমি এরম ভাবে লিখলাম, ar টাকে বাইরে কমন নিয়ে নিলাম, বাই নিচে r plus 1 into r plus 2, এরকম একটা ইকুয়েশনে লিখলাম, এরকম একটা ইকুয়েশনে আমাকে জিনিসটাকে আনতে হবে। এবার দেখো এটাকে আমি চাইলে আরো সিম্পলিফাই করতে পারি। দেখো উপর থেকে রাইট হ্যান্ড সাইডটা দেখো, আমি এ আরটা কমন নিয়ে নিয়েছি, তাহলে আমার পড়ে থাকছে আর মাইনাস 1 ইন্টু আর প্লাস আর মাইনাস 4, নিচে আমার আর মাইনাস 2 ইন্টু আর মাইনাস 1, সরি আর প্লাস 2 আর আর প্লাস 1 পড়ে রয়েছে। এটাকে চাইলে আমি আর একটু সিম্পলিফাই করতে পারি। কিভাবে সিম্পলিফাই করতে পারি, তুমি দেখো আর স্কোয়ার থাকছে মাইনাস, এখানে একটা আর থাকছে প্লাস আর থাকছে মাইনাস 4 থাকছে, দ্যাট ইজ আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2 ইন্টু এ আর। আচ্ছা দুটো আর রয়েছে, আর মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাবে, সরি মাইনাস আর আর প্লাস আর এই দুটো কেটে যাবে, তাহলে আর স্কোয়ার মাইনাস 4 পড়ে থাকছে, আর স্কোয়ার মাইনাস 4 পড়ে থাকছে। আর স্কোয়ার মাইনাস 4 মানে কি? আচ্ছা এই অবধি হয়েছে তো? হ্যাঁ এই অবধি হয়েছে তো, পরের পেজে গেলাম। না স্যার একটু হ্যাঁ বাকি হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেলে বলুন। স্যার ওই লেখাটা একটু বাকি আছে, বাকি নিচের ইকুয়েশন গুলো হয়ে গেছে। লেখা কোনটা বলো? হ্যাঁ স্যার ওইটা দেখো। হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই যে পার্টটা রয়েছে এ আর যেটা আছে এ আর প্লাস 2, সেটা ইকুয়ালস টু আমার এখানটায় দেখো আর স্কোয়ার মাইনাস 4 ছিল তো। আচ্ছা আর স্কোয়ার মাইনাস 4টাকে আমি আচ্ছা 4ই লিখি, আর স্কোয়ার মাইনাস 4 বাই আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2 ইন্টু এ আর, এটা লিখতে পারি। আর একটুখানি সলভ করলে এ আর প্লাস 2 যেটা আছে সেটা হয়ে যাবে আর মাইনাস 2 ইন্টু আর প্লাস 2 লেখা যেতে পারে, আর স্কোয়ার মাইনাস 4 কে এইভাবে লেখা যেতে পারে আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2 এ আর। দেখো ফাইনালি আর সিম্পলিফাই করা যাবে না, এই অবধি লিখতে পারি আর মাইনাস 2 বাই আর মাইনাস 1 আর প্লাস 1 সরি। এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এই ইকুয়েশনটা একটা নাম আছে, এটাকে বলা হয় রিকারশন রিলেশন। এই ইকুয়েশনটাকে বলা হয় দিস ইজ নোন অ্যাজ দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ রিকারশন রিলেশন। এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এটাকে বলা হয় রিকারশন রিলেশন। এ আর প্লাস এ বা এ আর প্লাস 2 ইকুয়ালস টু আর মাইনাস 2 বাই আর প্লাস 1 ইন্টু এ আর। এটা আমাকে কি দিচ্ছে বলতো, এটা আমাকে এ আর প্লাস 2 আর এ আর এর মধ্যে একটা সম্পর্ক দিচ্ছে। এই রিলেশনটা যেটা আছে এটা আমাকে এ আর প্লাস 2 আর এ আর এর মধ্যে একটা সম্পর্ক দিচ্ছে। এই অবধি আমাদের কাজ হচ্ছে বার করা। এবার এখানটায় একটা জিনিস আমাদের ধরতে হবে, এই কথাটা তোমাদের পরীক্ষায় লিখতেও হবে, যে আমাদের ফার্স্ট কোফিসিয়েন্ট যেটা আছে দ্যাট ইজ a0 সেটা কখনোই 0 হবে না। কারণ যদি ফার্স্ট কোফিসিয়েন্টটা 0 হয় তাহলে আমার সব এর পরে যতগুলো কোফিসিয়েন্টস গুলো রয়েছে সকলে 0 হতে থাকবে। তুমি খেয়াল করে দেখো আমার এখানটা আমি একটা টার্ম পাচ্ছি দিস ইকুয়েশন
relates AR plus 2 with AR. এবার দেখো, now the first and second coefficient, that is A0 and A1, first and second coefficient, that is A0 and A1, এই দুটো coefficient cannot be 0, otherwise all other coefficients otherwise all coefficients aha A2 A3 A4 dot 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 will be 0. একটা জিনিস দেখো, A0 আর A1 এরা 0 হতে পারবে না, কারণ তুমি দেখো যদি আমার A0 0 হয় আর A1 0 হয়, তাহলে এর বাকি যত কোফিসিয়েন্ট এক্সিস্ট করবে সবাই 0 হয়ে যাবে, তাহলে A0 আর A1 0 হবে না। এবার আমি বাকিগুলোকে বার করব ইন টার্মস অফ, নাও we will find other coefficients in terms of A0 and A1. কোনগুলো? A2 A3 dot 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 in terms of A0 and A1. A0 আর A1 এর টার্মসে এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটার মধ্যে আমি ইউজ করে আমি A0 আর A1 এর টার্মসে বাকি সব কোফিসিয়েন্টস গুলো বার করব। কিভাবে বার করব? এইভাবে বার করব, পুটিং এই যে ইকুয়েশনটা আমি আরেকবার লিখছি, আমার রিকারশন রিলেশনটা কি আমার কাছে আছে AR plus 2, আচ্ছা এটা পরের পেজে করছি, এই অবধি লেখাটা লিখলে একটু লিখে নাও, তারপর আমি জিনিসটা বোঝাচ্ছি, বুঝতে পারবে। এই অবধি লিখে নাও, তারপর পরের পেজে আমি লিখছি, তখন বুঝতে পারবে জিনিসটা কিভাবে হচ্ছে। মানে এইটা বোঝার জন্য তোমাদের অঙ্কগুলোকেও সাইমালটেনিয়াসলি দেখতে হবে, না হলে বুঝতে পারবে না। লেখাগুলো মাঝখানে জাস্ট লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, পরে অঙ্কটা, পরে কখনো অঙ্কটা দেখলেও যাতে মাথায় এসে যায় যে আমরা কিসের পর কি করেছিলাম। ঠিক আছে, এটা হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো কি হচ্ছে, পরের পেজে গেলাম। এবার আমি আরেকবার রিকারশন রিলেশনটা লিখছি, দ্যাট ইজ AR plus 2 যেটা আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু R minus 2 by R plus 1 AR, এই ইকুয়েশনটা লিখলাম। এবার আমি করছি এখানটায় আমি বাকিগুলো কি করে বার করবো, দেখো AR plus 2 আর এখানে AR, পুটিং R equals to 0, যদি তুমি R equals to 0 নাও তাহলে তোমার কি হয়ে যাচ্ছে দেখো, A2 equals to R এর জায়গায় 0 বসাও, 0 minus 2 0 plus 1 A0, তাহলে দেখো which implies A2 আমার কি বেরোচ্ছে minus 2 A0, তাহলে আমি A2 কে A0 এর টার্মে পেলাম কি পেলাম না বলো? A2 কে আমি A0 এর টার্মে পেয়ে গেলাম। দেখো আমি এখানে এই কথাটাই বলেছিলাম যে now we find other coefficients A2 A3 dot 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 in terms of A0 and A1, বাকি কোফিসিয়েন্টস গুলোকে A0 আর A1 এর টার্মে আমরা বার করব, সেটাই আমরা করছি। R equals to 0 বসালাম, আমরা দেখো এখানটায় আমার 0 হয়ে গেল, R এর জায়গায় 0 বসাও, তাহলে A2 equals to minus 2 A0, ফার্স্ট টার্মটা এটা পেলাম। তারপর পরের টার্মটা পুটিং R equals to 1 বসাও, তাহলে দেখো কি হবে, রিকারশন রিলেশনে R equals to 1 বসাও এখানটায়, তাহলে এটা আমার A3 হয়ে যাবে, A3 equals to 1 minus 2, A3 equals to 1 minus 2 by 1 plus 1 plus 1, 1 minus 2 by 1 plus 1, তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে minus 1 by 2 A1, minus 1 A3 হয়ে যাচ্ছে minus 1 by 2 A1, দেখো A3 কে আমি A1 এর রেসপেক্টে পেলাম। সিমিলারলি পুটিং এরকম কিছুটা বার করব আমরা, সব তো করা যাবে না, কিছুখানা আমরা বার করব। R equals to 2 এবার ফেলে দেখো, তাহলে আমার A4 টা বেরোবে, A4 টা দেখো কি বেরোচ্ছে, আর 2 plus 2 4, এখানে 2 আমার দেখো A4 টা আমার এখানটায় 2, যেমনি আমি R এর জায়গায় কি বসাচ্ছি, আমি R এর জায়গায় 2 বসাচ্ছি, যেমনি আমি এখানে 2 বসাচ্ছি এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে আমার এটা হয়ে গেল 2 minus 2 by 2 plus 1
a2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। দেখো r4টা 0 বেরিয়ে গেল, খুব ইম্পর্টেন্ট, r4টা 0 বেরিয়ে গেল। এবার r5টা বার করবো। পুটিং r5টা কি করে বেরোবে, পুটিং r ইকুয়ালস টু 3, তাহলে আমার এটা হয়ে যাবে r প্লাস 2 দ্যাট ইজ 5, a5। এখানটায় আমার যাবে 3 মাইনাস 2 বাই 3 প্লাস 1 a3 which is equals to 1 by 4 a3। এবার 1 হোয়াট ইজ a3, খেয়াল করে দেখো a3 ছিল আমার মাইনাস হাফ a1 দ্যাট ইজ 1 by 4 ইন্টু মাইনাস 1 by 2 a1, মেরে কেটে আমার কি বেরোবে দ্যাট ইজ মাইনাস 1 by 8 a1। দেখো a5টাকেও আমি a1 এর টার্মে পেয়ে গেলাম, a5টাকেও আমি a1 এর টার্মে পেয়ে গেলাম। আর একটা বার করি, চলো পুটিং আর একটা বার করব, r ইকুয়ালস টু 4 বসাবো, তাহলে আমি a6টা পেয়ে যাবো, a6 ইকুয়ালস টু 4 মাইনাস 2 বাই 4 প্লাস 1 কি হবে এখানটায় 6, তো তাহলে এটা হয়ে যাবে a4। এবার দেখো এটা আমার করার কোনো দরকার নেই, কেন করার দরকার নেই বলো তো, a4টা আমরা কত পেয়েছিলাম, a4টা কত পেয়েছিলাম, a4টা 0 হচ্ছে কি পেয়েছিলাম কিনা, তাহলে a6টাও 0 হয়ে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা সিমিলারলি a8 a9 a10 সবগুলো আমার 0 হয়ে যাবে, ঠিক কিনা। যেহেতু আমার a4টা 0 হচ্ছে, খেয়াল করবে a4টা যেহেতু 0 হচ্ছে আর a6টা আবার a4 এর সাথে রিলেটেড হবে, তাই তাই a6টা 0 হয়ে যাবে। সিমিলারলি a8 যেটা আছে সেটাও আমার কত হবে, এখানটা 8টা কি করে পাচ্ছি r মাইনাস 6 মানে 6 মাইনাস 2 বাই 6 প্লাস 1 a6, এটাও আমার 0 হবে। অ্যান্ড a10 a12 all becomes 0। যতগুলো ইভেন্ট টার্ম আছে a8 a10 ডট 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 a8 a10 a12 এরা সব ইভেন্ট টার্মস গুলো 4 পর মানে a4 এর পর থেকে a4 থেকে যতগুলো ইভেন্ট টার্মস আছে সবগুলো 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, বুঝতে পারলে তো কিভাবে হচ্ছে, করে দেখতে পারো, সবগুলো 0 হয়ে যাচ্ছে। যেহেতু আমার a4 যেটা রয়েছে সেটা আমার a2 এর সাথে, a4টা 0 হচ্ছে, a6টা আমার a4 এর সাথে রিলেটেড, তাই জন্য আমার এটা 0 হয়ে যাবে। একই রকম ভাবে দেখো a8টা a6 এর সাথে রিলেটেড হবে, এবার a6টা 0 হয়েছে বলে a8টাও 0 হয়ে যাবে। a10টা আমার a8 এর সাথে রিলেটেড হবে, এবার a8টা 0 তাই a10টাও 0 হয়ে যাবে। এরকম করতে করতে যত ইভেন্ট টার্মস রয়েছে সবাই 0 হয়ে যাবে। all event terms becomes 0, all event terms become 0। বুঝতে পারলে কিনা বলো, হ্যালো, এই জায়গাটা বুঝতে হ্যাঁ পারলে। স্যার। এবার তাহলে আরেকটা বার করে নিই, আমরা এ আমরা ইভেন্টটা কত অবধি করেছিলাম, 5 অবধি করেছিলাম, তাহলে আরেকটা বার করে নিই, a7টা করে নিই। a7 কত হবে, আচ্ছা a7টা আমরা কি করে পাবো, a7টা পাওয়ার জন্য পুটিং r ইকুয়ালস টু 5 করতে হবে, তাহলে আমার a7 ইকুয়ালস টু 5 মাইনাস 2 বাই 5 প্লাস 1 আর এটা আমার কত হয়ে যাবে a5 হয়ে যাবে, তাই তো। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 3 বাই 6 a5, রাইট, দ্যাট ইজ 1 বাই 2 a5, তাই হচ্ছে তো, 1 বাই 2 a5। এবার a5টা কত হবে, a5টা কত বেরিয়েছিল আমার মাইনাস 1 বাই 8 বেরিয়েছিল, তাহলে মাইনাস 1 বাই 8 a1 বেরিয়েছিল, a5 বেরিয়েছিল মাইনাস 1 বাই 8 a1, তাহলে একই রকম ভাবে এখানটায় তুমি বসাতে পারো হাফ ইন্টু মাইনাস 1 বাই 8 a1 which will become মাইনাস 1 বাই 16 a1। তাহলে এখানে কিছু প্যাটার্ন কি আসছে দেখা যাক, a3টা হচ্ছে মাইনাস হাফ, তারপরেরটা দেখো a5টা হচ্ছে মাইনাস 8 1 বাই 8 মাইনাস 1 বাই 8 a1, a7টা হচ্ছে মাইনাস 1 বাই 16। আচ্ছা এরকম ভাবে আরেকটাও বার করা যেতে পারে, a9টা বার করা যাক। a9 এর জন্য আমাকে কি পুট করতে হবে বলো তো, r ইকুয়ালস টু কি পুট করতে হবে একটু ভেবে বলো, বলো।
r equals to 7. ইয়েস, তাহলে এখানটা আমি 7 মাইনাস 2 বাই 7 প্লাস 1 এ 7, দ্যাট ইজ 7 মাইনাস 2 আমার 5 হচ্ছে, আর 7 মাইনাস 7 মাইনাস 2 5 হচ্ছে, আর এখানটায় 7 প্লাস 1 8 হচ্ছে। এ 7টা কত বেরিয়েছে? এ 7টা বেরিয়েছিল আমার মাইনাস 1 বাই 16 এ 1 বসালাম। তাহলে দেখো এটা আমাকে ইন টার্মস অফ 16 আমার কি বেরোচ্ছে? মাইনাস 5 বাই 16 ইন্টু 8 48 এ 1, এই অবধি রেখে দিও। তাহলে দাস দেখো আমি a1 a2 a3 গুলো বার করলাম, তো তাহলে সলিউশনটা কি হবে? দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, thus the solution কি হয়ে যাবে? y equals to, সবার আগে কি ছিল? a0 টা থাকবে, a1 x থাকবে, আচ্ছা a1x a0 a1x, তারপর কি থাকবে বলতো? a2 টা আমার কি বেরিয়েছিল দেখে নাও, a2 টা আমার বেরিয়েছিল মাইনাস 2 a0, বসিয়ে দাও। তাহলে আমার এখানটায় হয়ে যাবে মাইনাস 2 a0। তারপর a3 টা কি বেরিয়েছিল চেক করো, a3 টা বেরোলো মাইনাস হাফ a1, বসিয়ে দাও। তারপর a4 টা 0 বেরিয়েছে, তারপরে a4 টা বেরিয়েছে 0, তারপর a5 টা কত বেরিয়েছে? a4 টা বেরিয়েছে 0, a5 টা কত বেরিয়েছে দেখো, a5 টা বেরিয়েছে মাইনাস 1 বাই 8 a1, তাহলে মাইনাস 1 বাই 8 a1। স্যার এই ইকুয়েশনটা কোনটা থেকে লিখছেন? হ্যাঁ কোনটা? এই যে এই ইকুয়েশনটা y এরটা y এর ইকুয়েশন। হ্যাঁ ওয়াইটা। এই দেখো আমরা তো স্টার্টিং এই ধরে নিয়েছিলাম যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে এইটা। এবার এইটা মানে কি? আমরা তো স্টার্টিং এই যে ইকুয়েশনটা আছে এটার মানে কি? a0 প্লাস a1 x প্লাস a2, ও এগুলো বসাইনি দেখলে, x স্কোয়ার প্লাস a3 x কিউব প্লাস ডট ডট ডট, এটাই তো হবে না? সরি আমার এখানে ভুল হয়েছে, আমি এইটা বসাইনি। এই ইকুয়েশনটা মানেই তো এই ফর্মে চলে আসছে, এইটা আমার ভুল হয়েছে, আমি এটা বসাইনি। এখানে আমার a0 x স্কোয়ার হবে পরের টার্মটায়, x স্কোয়ার, তারপর এটা হচ্ছে a0 1 2 a2 হলো, তারপর a3 টা আমার কি হবে? a3 টা কি বেরিয়েছিল দেখলাম জানো? a3 টা বেরিয়েছিল হচ্ছে আমার মাইনাস মাইনাস হাফ 1 বাই a1। 2 a1, মাইনাস 1 বাই 2 a1, তাহলে মাইনাস 1 বাই 2 a1 x কিউব, তারপরের টার্মটা a4 বেরোবে, a4 টা তো 0 বেরিয়েছে সম্ভবত, তাহলে পরের টার্মটা আমি 0 করে দিচ্ছি, প্লাস 0, তারপর a5 টা কি বেরিয়েছিল? a4 টা 0 বেরিয়েছে বলে আর লিখলাম না, a5 টা বেরিয়েছে মাইনাস 1 বাই 8 a1, তাহলে এটা আমার হয়ে যাবে মাইনাস 1 বাই 8 a1, এটা হচ্ছে a5, তাহলে x টু দি পাওয়ার 5, তারপর a6 টাও 0 বেরোবে তাই 0 করে দিলাম। a7 টা কত বেরিয়েছে দেখো, a7 টা বেরিয়েছে আমার মাইনাস 1 বাই 16 a1, তাহলে আমার এখানটায় আবার মাইনাস 1 বাই 16 a1 x টু দি পাওয়ার 7, তারপর a8 টাও 0 বেরোবে, তারপর a9 টা কত বেরিয়েছে দেখো, মাইনাস 5 বাই 128 a1, মাইনাস 5 বাই 128 a1 অ্যান্ড সো অন, চলতে থাকবে, কারণ এটা একটা সিরিজ সলিউশন, ইকুয়েশনটা চলতে থাকবে। তো এতগুলো করতে হবে না, আমি তাও করে দিলাম। আচ্ছা এটা হচ্ছে a9, তাই তো লাস্টেরটা ছিল a9, তাহলে আমার এখানে x টু দি পাওয়ার 9 হয়ে যাবে, প্লাস ডট 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 ডট, এরকম ভাবে চলতে থাকবে। তো আমি যদি চাই ইকুয়েশনটাকে আরেকটুখানি গুছিয়ে এইভাবে লিখতে পারি, পরের পেজে গেলাম। আচ্ছা এটা বুঝতে পারলে তো কিভাবে হলো? আমি তো শুরুতেই ধরে নিয়েছিলাম, খেয়াল করে দেখো, আমি তো শুরুতেই ধরে নিয়েছিলাম যে আমার যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার আছে এটা সলিউশন হবে এই ফরম্যাটে, that is this one, y equals to summation over r0 to infinity ar x to the power r, মানে এটা অ্যাকচুয়ালি r এর ভ্যালু গুলো বসাও, এটা পাবে a0 plus a1x plus a2x square plus
a3x কিউব। অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এইটা x মাইনাস এক্স জিরো, যেখানে এক্স জিরোটা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট। এবার এক্স জিরোটা আমার এখানে জিরো আছে, তাই জন্য আমার এটা হয়ে গেল x টু দি পাওয়ার r। বুঝতে পারলে তো? তো এটাই তো আমার সলিউশন হবে, এটা তো আমরা বলেই দিয়েছিলাম। এরপর আমি করলাম কি, y হচ্ছে এই জিনিসটা, dy dx বার করলাম, d2y dx2 বার করলাম, আর সেটাকে আমি এই ইকুয়েশনে বসিয়ে দিলাম। y dy dx বার করলাম, d2y dx2 বার করলাম, সেটাকে আমি ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমি x ইকুয়ালস টু r এর জন্য, x টু দি পাওয়ার r এর জন্য, x টু দি পাওয়ার r এর জন্য আমি দুটোকে ইকুয়েট করলাম। x টু দি পাওয়ার r এর জন্য স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে ওই ডেরিভেটিভটা হলো y থেকে dy dx আর d2y dx2, হুম, স্যার ওইখানটায় ওই রেঞ্জটা কি সেম থাকবে, মানে আর 0 টু ইনফিনিটি নাকি? হ্যাঁ অবভিয়াসলি ডেরিভেটিভ করার পর সামেশন, তো সামেশনে আর তো 0 থেকে ইনফিনিটিই থাকছে, সামেশনের রেঞ্জটা সেম থাকবে 0 টু ইনফিনিটি। এই রেঞ্জটা তো চেঞ্জ করছি না না। তো এইভাবে করার পর আমি দেখো কি করলাম, আমার নেক্সট টার্গেট হলো যে আমাকে এই যে একটা ইকুয়েশন বার করা, যেটাকে আমরা বলছি হচ্ছে এই ইকুয়েশনটা কোথায় গেল, এই ইকুয়েশনটা বার করা ছিল আমাদের টার্গেট, যেটা হচ্ছে আমার রিকারশন রিলেশন। এই রিকারশন রিলেশন ইউজ করে আমি আরটাকে অন্য একটা টার্মের ফাংশন হিসাবে বার করতে পারি। দেখো এখানটায় আমি দেখেই বুঝতে পারছি যে আমি r2 কে r0 রেসপেক্টে আর r1 কে, যেহেতু আমার এখানটায় ar প্লাস 2 রিলেটেড টু ar রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে আমি r2 কে a0 আর মানে a2 কে a0 আর a3 কে a1, মানে অর্ডার ইভেন্টকে আলাদা করে আমি এইভাবে এক করতে পারবো, ইকুয়েট করতে পারবো। কিন্তু যদি আমার এখানটায় কোনোভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করার পর যদি আমার এই ফরম্যাটে থাকতো আর ar1 রিলেটেড টু ar1 রিলেটেড টু a2, তাহলে তুমি খেয়াল করে দেখো তুমি একটা রেসপেক্টেই সবগুলোকে বার করতে পারতে। মানে তুমি r ইকুয়ালস টু 0 বসাও, তাহলে r1 এর রেসপেক্টে তুমি r0 রেসপেক্টে a1 কে বার করতে পারতে। তারপর r ইকুয়ালস টু 2 বসাও, r ইকুয়ালস টু 1 বসাও, তাহলে তুমি a2 কে a1 এর রেসপেক্টে বার করতে পারতে, মানে আলটিমেটলি a0 এর রেসপেক্টে বার করতে পারতে। এইভাবে তুমি সব কোফিসিয়েন্ট গুলোকে একটা বা দুটো কোফিসিয়েন্টের রেসপেক্টে বার করতে পারবে, এই r ইকুয়ালস টু 0, r ইকুয়ালস টু 1 বসিয়ে বসিয়ে। তারপর বসাবার পর তুমি এই যে মেন ইকুয়েশনটা ছিল, মেন ইকুয়েশনটা মানে ফাইনাল সলিউশনটা, এই যে নিচের সলিউশনটা, এখানটায় a0 a1 a2 a3 কটা বসিয়ে দাও, তোমার ফাইনাল সলিউশনটা বেরিয়ে যাবে। তো আমি এটা লিখতেই পারি, দেয়ারফর y ইকুয়ালস টু a0 দুটো টার্মই আছে, একটা আছে 1 আছে আর একটা আছে মাইনাস 2x স্কোয়ার, দুটো টার্মই a0 এর সাথে আছে। বাকি a1 এর সাথে অনেকগুলো টার্ম আছে, আমি কিছু টার্মস লিখলাম, একটা x আছে মাইনাস x কিউব বাই 2 আছে, মাইনাস x টু দি পাওয়ার 5 বাই 8 আছে, তারপর মাইনাস ডট 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 চলতে থাকবে। এরকম ভাবে আমি জিনিসটাকে, এইভাবে আমি ইকুয়েশনটাকে লিখে, সব টার্মস লিখতে হবে না, 5টা 6টা লিখলেই, তাও লিখতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে যদি ইকুয়েশন খুব বড় হয়ে যায় তুমি 4টে টার্মের ওপরও ছেড়ে দিতে পারো, মানে x1 x2 x3 x4 4টে টার্ম করে দিলে ছেড়ে দিলে, ঠিক আছে, ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। ওকে, বলো বোঝা গেল কি গেল না? এই অঙ্কগুলো না একটু বড় হয়, হ্যাঁ সব বুঝে গেছি। অঙ্কগুলো একটু বড় হয়। আরেকটা করবে, একটু বড় আছে, নাকি নেক্সট দিন করাবো? স্যার নেক্সট দিনই করান। একটু বড় এগুলো, ঠিক আছে, নেক্সট দিন শনিবার দিন আবার করাবো, আজকে অবধি থাকো। একটুখানি দেখো আজকে যেগুলো করালাম বুঝতে পারবে।